আসসালামু আলাইকুম। নবম, দশম এবং এসএসসি 25 সালের সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসটা কিন্তু নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি পরীক্ষার্থী, এছাড়া যারা জব পরীক্ষা দিবে সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়টিকা প্রশ্নগুলা মানে স্কুলের পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, সেগুলোতে তো আসেই, পাশাপাশি জবের পরীক্ষাগুলো তো আসে। তো আজকে আমাদের টার্গেট থাকবে অধ্যায়ের অঙ্কগুলো বা অনুশীলনী অঙ্কগুলো। আমাদের তো অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এমনভাবে শিখবো যে নিজে তো এইটাতে জিনিয়াস হয়েই যাব, পাশাপাশি যেন কোনো একটা স্টুডেন্টকে আমি পড়াইতে পারি বা তোমরা যেন পড়াইতে পারো, এমন একটা দক্ষতা অর্জন করা। সেজন্য আমরা অনুশীলনী সবগুলো অঙ্ক করে ফেলবো, পাশাপাশি বারবার রিভিশন দিব, বেশি বেশি প্র্যাকটিস করব এবং রিভিশন দিব যেন সবসময় আমাদের অঙ্কগুলা মনে থাকে। তো আমাদের টার্গেট হচ্ছে বীজগাণিতিক রাশি। আজকে যে লেকচার 2, এর আগে যে আমাদের লেকচার 1 অনুষ্ঠিত হয়েছে, ওটা যারা মিস করছো ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট থেকে অবশ্যই লিঙ্কে ঢুকে তোমরা লেকচার 1টা অবশ্যই দেখে নিবা, তাহলে লেকচার 2তে আর একটু বেশি উপকার হবে। তো সবগুলো লেকচার যদি সুন্দর করে লিখে লিখে প্র্যাকটিস করো এবং মাঝে মধ্যে রিভিশন দিয়ে মনে রাখো, সর্বোচ্চ উপকার তোমাদের হবে ইনশাআল্লাহ। তো আমাদের লেকচার 2তে অধ্যায়টাতে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে ঘন সংবলিত সূত্রাবলী। ঘন সংবলিত সূত্রাবলী। প্রথমে আমাদের ঘন সংবলিত সূত্রাবলী, এগুলো আমরা ক্লাস 8-এ হয়তো পড়ে আসছি, বাট আবার এখানে একটু আরও বিস্তারিত আছে আর কি। অঙ্কগুলো তো আর একটু হায়ার লেভেলের অঙ্কগুলো, প্লাস সূত্রগুলো আগে যেগুলো শিখে আসছে আর একটু হায়ার অর্ডারের কিছু ম্যাথও আমাদের আছে, এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী আমাদের হচ্ছে 3.2 বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.2। তো ঘন সংবলিত সূত্রাবলীর মধ্যে আমাদের প্রথমে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে আমাদের a+b হোল কিউবের সূত্র। আমরা a+b হোল কিউবের সূত্র কি জানি? আমরা জানি কিন্তু এরকম, a কিউব প্লাস, আচ্ছা আমি আগে ওইভাবে লিখি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটাকে আমরা আবার এইভাবেও লিখতে পারি, আরেকটা ভাবে আমরা লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এরকম, দেখো a কিউব প্লাস b কিউব, এই যে এই a কিউব লিখলাম আর ওই b কিউব লিখলাম, আর এই দুইটার থেকে আমাদের 3ab কমন যায়। যদি আমরা 3ab কমন নেই তাহলে থাকে কি a+b। দেখো আমাদের a+b হোল কিউবকে এই দুইটা আকারেই লেখা যায়, দুইভাবে আমরা মনে রাখবো। যদি একই জিনিস, বাট একটা হচ্ছে একদম বিস্তারিত ভাঙায় ফেলা, 4টা পদ, কিউব করলে কয়টা পদ? 4টা পদ। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আরেকটা কিভাবে লেখা যায়? ওই যে a কিউব আর b কিউবকে আগে লিখলাম, মাঝখানে দুইটা থেকে 3ab কমন যাচ্ছে, 3ab যদি আমরা কমন নিয়ে নিই তাহলে বাকি থাকে কি? a+b বাকি থাকে। তো এটা প্রমাণটা যদি একটু বুঝে নিতে চাও কিভাবে আসে, দেখলে দেখো আমাদের হচ্ছে আগের লেকচারে আমরা স্কোয়ারের সূত্রে যেভাবে প্রমাণ করছিলাম অনেকটা একইভাবে। তো a+b হোল কিউব মানে কি? হোল কিউব মানে কি? a+b সাথে আবার a+b হোল স্কোয়ার গুণ করা। এখন স্কোয়ার করলে কি হয় সেটা তো আমরা জানি, তাই না? স্কোয়ার করলে আমাদের কি হয়? স্কোয়ার করলে হয় কিন্তু a² প্লাস 2ab প্লাস b²। এখন a দিয়ে আমরা 3টাকেই গুণ করব, আবার এই যে a দিয়ে 3টাকেই গুণ করব, b দিয়ে 3টাকেই গুণ করব। তাহলে a দিয়ে যদি a কে গুণ করি তাহলে a² কে গুণ করি তাহলে আমাদের a কিউব হবে। a দিয়ে যদি 2ab কে গুণ করি তাহলে হবে 2a²b, তাই না? a দিয়ে যদি b² কে গুণ করি তাহলে আমাদের হবে কি? ab²। ওকে, তারপর b দিয়ে যদি a² কে গুণ করো তাহলে হবে a²b। b দিয়ে যদি 2ab কে গুণ করো তাহলে তোমাদের হবে কিন্তু 2ab²। তারপর হচ্ছে b দিয়ে যদি b² কে গুণ করো তাহলে হবে কি? b কিউব হবে। এখন যদি একটু সাজায় লিখো, এর পাওয়ার সবচেয়ে বেশি তো এখানে a কিউবে, এর পাওয়ার হচ্ছে এখানে 3, এটাকে ফার্স্টে লিখলাম। তারপর দেখো a²b এখানে আছে 2টা, এখানে আছে 1টা। a²b কয়টা হইল? 3টা a²b, তাই না? তারপর দেখো ab², ab² এখানে আছে, ab² এখানে আছে, তাহলে ab² আমাদের কয়টা হইল? এখানে 1টা আর এখানে 2টা, 3টা ab², ঠিক আছে?
তারপর আমাদের বাকি রইল কি বি কিউব। তাইলে দেখো ফাইনালি কি হইল আমাদের এই যে এ প্লাস বি হোল কিউব সমান আমরা শেষমেশ কি পাইলাম, এ প্লাস বি হোল কিউব সমান পাইলাম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ফার্স্টেরটা এর পাওয়ার 3, তারপরটা এর পাওয়ার 2, তারপরটা এর পাওয়ার 1, তারপরটাতে এ নাই অনুপস্থিত। আবার দেখো প্রথমটাতে বি নাই, বির পাওয়ার 1, বির পাওয়ার 2, বির পাওয়ার 3। কিউব ভাঙাইলে কয়টা পদ? 4টা পদ। কিউব ভাঙাইলে কয়টা পদ? 4টা পদ। আমাদের মনে থাকবে। তারপর দেখো এইটা কিভাবে আসে, আমি এই যে এ কিউবকে লিখলাম আর এই যে লাস্টের বি কিউবকে এখানে লিখে ফেললাম। আর এই দুইটা যেই বাকি আছে এদের থেকে আমি কমন নিচ্ছি। কি কমন যায়? 3 কমন যায়, এ কমন যায়, বি কমন যায়। তাহলে আমাদের বাকি থাকে কি? এখানে বাকি থাকে একটা এ, এখানে বাকি থাকে একটা বি। তাহলে দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল কিউব সমান দুইভাবে লেখা যায়। একই জিনিস, জাস্ট এখানে 4টা পদ একদম ভেঙে ভেঙে লেখা আছে, আর পরেরটা কি আছে এ কিউব আর বি কিউব আগে লেখা আছে, আর মাঝখানে দুইটার দিকে 3ab যে কমন যায় সেটাকে কমন নিয়ে লেখা। তো আমরা দুইভাবে মনে রাখবো। এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আশা করা যায় এটা আমাদের মনে থাকবে। তো এই সূত্র থেকে আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে। তো অনুসিদ্ধান্তটা কি সেটা দেখো। সেটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত, সেটাকে অনুসিদ্ধান্ত তো এক ধরনের সূত্রই, সেটাকে আমি 2 নম্বর নাম দিলাম। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান, এ কিউব প্লাস বি কিউব সমান আমাদের হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে ওই সূত্র থেকে পাওয়া একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত সূত্রের থেকে একটু সাইডটা চেঞ্জ করে আসে। কিভাবে এটা আসে এটা প্রমাণটা যদি তোমরা একটু দেখতে চাও, আমাদের তো একটু আগে যে প্রমাণ সহ আমরা সূত্র শিখছি কার জন্য? এ প্লাস বি হোল কিউবের জন্য, তাই না? সেটা কি ছিল? দ্বিতীয় যেই ক্যাটাগরিটা ছিল আর কি, এই যে এটা দ্বিতীয়টা এখানে এরকম ছিল, তাই না? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমাদের ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এরকম ছিল। এখন আমি যদি একদম সম্পূর্ণটাকে সাইড ঘুরে লিখি, সম্পূর্ণটাকে যদি সাইড ঘুরে লিখি তাহলে দেখো তো আমি কি লিখতে পারবো? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান কি? সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাই না? এরকম আসে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারবো? এই যে এ কিউব প্লাস বি কিউব সমান কি লিখতে পারবো? এই যে ওইটা ওই পার চলে যাবে, ওইটা যদি ওই পার পাঠিয়ে দাও তাহলে হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা আমাদের হয়েছে সূত্র, আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। একটু সাইড ঘুরায় লেখা হলে যে এ কিউব প্লাস বি কিউব পাইতে চাও তাহলে তো এটাকে সাইড ঘুরে এই পাশে নিয়ে আসলে এটার দিকে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এটা একটা অনুসিদ্ধান্ত। সেটা কি? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমরা আরেকটা সূত্র পাইতে পারি। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে আমাদের এরকম, সেই সূত্রটা হচ্ছে আমাদের এরকম, এই যে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা এরকম লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব সমান কি লিখতে পারবো? দেখো এটাকে সূত্র, যেহেতু এটাকে আমরা উৎপাদকের সূত্র বলি। কি বলি এটাকে? উৎপাদকের সূত্র। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা কিভাবে আসে দেখো, এই যে এই লাইনটিকে আমরা প্রমাণ করতে পারবো। আমাদের এই লাইনটাতে কি আছে দেখো, এটা প্রমাণটা কিভাবে আসে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের তো এরকম আছে, তাই না? এই যে এ কিউব প্লাস বি কিউব সমান আমাদের কি আছে? এ কিউব প্লাস বি কিউব সমান আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখো এখানে কমন যায়, এই যে এখানে আর এইখানে আমরা এ প্লাস বি কমন নিতে পারি। কি কমন নিতে পারি আমরা? এ প্লাস বি। যদি আমরা এ প্লাস বি কমন নিই বাকি থাকে কি? প্রথম অংশে কিন্তু বাকি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার।
আর পরের অংশে বাকি থাকে কি a প্লাস বি যদি কমন নিয়ে নিই তোমাদের বাকি থাকবে কিন্তু 3ab, বাকি থাকবে কি 3ab। তারপরে ক্যালকুলেশনটা আমি এদিকে শো করতেছি। দেখো আমার প্রথমে আছে কি a প্লাস বি, প্রথমে আছে কি a প্লাস বি, পরে দেখো এখানে কি আছে এই যে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার যদি আমি ভাঙায় ফেলি তাহলে আমার আসবে কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পরে আছে কি মাইনাস 3ab, মাইনাস 3ab। এরপরে দেখো আমার এখানে আছে a প্লাস বি আর এখানে কি আছে a স্কোয়ার, তারপরে দেখো a বির কি অবস্থা, প্লাসের 2টা মাইনাসের 3টা, প্লাসের 2টা মাইনাসের 3টা, তাহলে বাকি থাকে কি মাইনাসের a বি, লাস্টে কি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ এই যে আমাদের a কিউব প্লাস বি কিউব সমান কি আসলো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। এই যে এখানে বক্সের মধ্যে যেটা লেখা এটা আমাদের একটা সূত্র, উৎপাদকের সূত্র। a কিউব প্লাস বি কিউব সমান কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন পর্যন্ত টোটালি কিন্তু আমরা 4টা সূত্র শিখলাম, 4টা না 3টেই বলতে পারো। এই যে a প্লাস বি হোল কিউব সমান কি লেখা যায় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, প্রথমটা শেষেরটা আগে লিখা, মাঝখানে দুইটার দিকে 3ab কমন নিয়ে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এইভাবেও লেখা যায়। a প্লাস বি হোল কিউবকে 2টা ভাবে লেখা যায়, ঠিক আছে। তারপরে কি আসলো আমাদের একটা অনুসিদ্ধান্ত, সেটা কি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। মান নির্ণয় এটা একটু বেশি ব্যবহার হয়, মান নির্ণয় এটা একটু বেশি ব্যবহার হয়। আরেকটা এটাকে বলা হয় উৎপাদকের সূত্র, a কিউব প্লাস বি কিউব সমান কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো আমরা আরেকটা সূত্র শিখবো, সেটাকে আমি 4 নাম্বার দিচ্ছি। সেখানে কি আছে, সেখানে আমাদের হচ্ছে আগেরটা তো a প্লাস বি হোল কিউব ছিল, এখন মাইনাস বলবে আমার সূত্র কই, সেই জন্য মাইনাসকে আমি একটা সূত্র লিখে দিচ্ছি ওর জন্য মন খারাপ না করে। a মাইনাস বি হোল কিউব সমান আমাদের এরকম আসে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের মাইনাস সংক্রান্ত সূত্র। এটাকে আরেকটা ভাবে লেখা যায়, প্রথম পদটাকে আর লাস্টের পদটাকে যদি আগে লিখে ফেলি, এই দুইটা বাকি থাকে তাই না, এই দুইটার থেকে আমাদের মাইনাস 3ab কমন যায়, মাইনাস 3ab যদি আমি কমন নেই বাকি থাকে হচ্ছে a মাইনাস বি। তাইলে 4 নং সূত্রের এই যে a মাইনাস বি হোল কিউব এইটারও 2টা আকার, এটারও কয়টা আকার 2টা আকার। a মাইনাস বি হোল কিউব সমান আমরা কি বলবো a কিউব, দেখো এই যে প্রথম পদে প্লাস, দ্বিতীয় পদে মাইনাস, চতুর্থ পদে মাইনাস, সূত্র থেকে দ্বিতীয় পদে মাইনাস আর কোথায় মাইনাস চতুর্থ পদে, প্রথম পদে আর তৃতীয় পদের থেকে সূত্রের প্লাস, পরে ভিতরে ক্যালকুলেশন করে আমাদের এক এক অঙ্কে এক এক রকম আসতে পারে। আর প্রথমটা লাস্টেরটাকে আগে লিখে ফেললাম, মাঝখানে দুইটার দিকে মাইনাস 3ab কমন নিয়ে এটাকে এই চেহারাতেও লেখা যায়, ঠিক আছে। তাহলে এটার প্রমাণটা কি, এটা প্রমাণটাকে আমরা যদি একটু দেখতে চাই কিভাবে আসলো a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউব মানে কি, a মাইনাস বি হোল কিউব মানে a মাইনাস বি সাথে a মাইনাস বি হোল স্কোয়ার গুণ, তাই না। তাহলে আমাদের ফার্স্টে a মাইনাস বি রইল, আর a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কিন্তু আমরা জানি বর্গের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি যদি এই দুইটাকে দিয়া 3টাকে গুণ করি 6টা হবে, ওর সাথে 3টা ওর সাথে 3টা, এ দিয়ে যদি গুণ করো তাহলে হবে কিন্তু a কিউব মাইনাস 2, এই যে a মিলা a স্কোয়ার সাথে আছে b প্লাস a বি স্কোয়ার, ওকে। তারপর মাইনাস বি দিয়ে যদি গুণ করো মাইনাস a স্কোয়ার বি, তারপর মাইনাস মাইনাসে প্লাস 2ab স্কোয়ার, সিম্পল গুণ, এগুলো 6, 7 থেকে পারো, সেই জন্য একদম পয়েন্ট টু পয়েন্ট আর বুঝাই দেওয়া লাগবে না। মাইনাস বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে আমাদের হবে কিন্তু মাইনাস বি কিউব। পরে যদি একটু সাজাই লিখি তাইলে দেখো প্রথম পদে a কিউব, ওই যে তারপরে না a কিউবের পরে এই যে এইটা এর পাওয়ার 2, যেখানে এখানে আছে মাইনাসের 2টা, এখানে মাইনাসের 1টা, তাহলে কি হচ্ছে মাইনাসের 3টা a স্কোয়ার বি। এগুলাতে কি হচ্ছে দেখো প্লাসের 1
একটা আরও দুইটা, এ বি স্কোয়ার টোটালি তিনটা হচ্ছে, প্লাস 3ab স্কোয়ার, আর বি কিউব তো একবারই আছে, তাহলে মাইনাস বি কিউব। তাহলে বুঝতে পারছো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা এইভাবে আসলো। এখন দ্বিতীয় আকারটাতে যদি নিতে চাও সেইটাও পারবে। তখন তোমার কি করতে হবে, এ কিউব আর ওই যে লাস্টের মাইনাস বি কিউব লিখে ফেললাম, এই দুইটার দিকে কমন যায়। কি কমন যায়? মাইনাস 3ab। কি কমন যায়? মাইনাস 3ab। তাহলে এখানে বাকি থাকবে আরেকটা এ বাকি থাকবে, প্লাস থেকে মাইনাস কমন নিয়ে নিলে মাইনাস, এখানে 3 কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, একটা বি কমন নিলে আরেকটা বি বাকি থাকে। বুঝতে পারছো? তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে 4 পদ বিশিষ্ট এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। প্রথম পদে প্লাস, দ্বিতীয়টাতে মাইনাস, তৃতীয়টাতে প্লাস, চতুর্থটাতে মাইনাস। আরেকটা আকার কি, একই জিনিস, এখানে হচ্ছে প্রথমটা লাস্টেরটাকে আগে লিখে ফেলা হইলো, পরে মাঝখানে দুইটার থেকে মাইনাস 3ab কমন নেওয়া হইলো। তাহলে আশা করি সবাই এটা মনে রাখতে পারবে, দুইটা ভাবই মনে রাখতে পারবে। তারপরে এটার একটা অনুসিদ্ধান্ত আছে, আমাদের সেই অনুসিদ্ধান্তটা কি, অনুসিদ্ধান্তটাকে আমি 5 নাম্বার নাম দিচ্ছি, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি না, এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে অনুসিদ্ধান্তটা কিভাবে আসে সেটা দেখে রাখতে পারো। এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসে সেটা দেখে রাখতে পারো। আমাদের তো সূত্র আছে তাই না? আমাদের সূত্র কি ছিল, এ মাইনাস বি হোল কিউব সমান, একটু আগে আমরা কি শিখছিলাম, দ্বিতীয় আকারটা যদি লিখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। একদম পুরোপুরি যদি উল্টে দিই, বাম পাশের সবগুলোকে ডান পাশে আর ডান পাশে সবগুলোকে যদি আমি বাম পাশে লিখি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, ওই পাশে আমাদের কি লিখতে হবে, এ মাইনাস বি হোল কিউব। তারপর দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব, মাইনাসটা ওই পার যায় প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত। এই যে 5 নম্বর অনুসিদ্ধান্তটা আমি এখানে কি করলাম, প্রমাণ করলাম। 5 নম্বর অনুসিদ্ধান্তটা এখানে কি করলাম, প্রমাণ করলাম। এ কিউব মাইনাস বি কিউবকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্রটা ছিল এ মাইনাস বি হোল কিউব সংক্রান্ত সূত্রটাকে আমরা কি করলাম, পুরোপুরি সাইড ঘুরে দিলাম। পরে এ কিউব মাইনাস বি কিউবকে পাইতে চাইলে ওর সাথে যেগুলো আছে সেগুলোকে সাইড চেঞ্জ করে আমরা প্রমাণ করে ফেললাম। এরপর দেখো আমাদের আরেকটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে উৎপাদক সংক্রান্ত ওই মাইনাসের। আমরা এই যে এ কিউব মাইনাস বি কিউবকে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এরকম লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটা প্রমাণটা একটু বুঝে নাও, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্লাসের সংক্রান্তটা মাইনাসের সংক্রান্তটা দুইটাই মনে রাখতে হবে। প্লাসের সময় যেন কি ছিল, এ কিউব প্লাস বি কিউব সমান ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর মাইনাসের সময় এইখানে মাইনাস, কিন্তু এইখানে কি, এখানে আছে প্লাস। তো এটা প্রমাণটা একটু বুঝে নিতে পারো, এটা কিভাবে আসে। এই যে এই অনুসিদ্ধান্ত থেকে আসে, এই অনুসিদ্ধান্তটা কি, এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কিন্তু লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি আছে, এ মাইনাস বি, তাই না? এখান থেকে আমরা যদি এই যে এ মাইনাস বি কমন নিয়ে নিই, এ মাইনাস বি কমন নিলে এখানে তো 3টা, আমাদের একটা কমন নিয়ে নিলে আরও কয়টা বাকি থাকে, 2টা বাকি থাকে, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি কমন নিলে 3ab বাকি থাকে। তারপর দেখো আমাদের এখানে এ মাইনাস বি আর এটাকে হোল স্কোয়ারকে যদি ভাঙায় ফেলি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। ওকে, তারপর দেখো এখানে যদি আমরা একটু সরল করি তাহলে আমাদের এখানে হচ্ছে এ মাইনাস বি, আর এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে
আমাদের এ স্কোয়ার দেখো তাহলে মাইনাসের 2টা এ বি প্লাসের 3টা এ বি, মাইনাসের 2টা প্লাসের 3টা, তাহলে আমাদের বাকি থাকে কি? আমাদের বাকি থাকে কিন্তু প্লাসের 1টা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখতে পাচ্ছ এই যে আমাদের এটার মধ্যে চলে আসছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু সূত্র বলো অনুসিদ্ধান্ত বলো সব মিলে টোটালি কিন্তু 6টা শিখলাম। টোটালি কয়টা শিখলাম? 6টা। এখন যদি মনে করো যে 6টা যদি একসাথে থাকে তাহলে তো আমাদের একটু বেশি ভালো হয়, তাই না? আমরা প্রথমে কি শিখছিলাম? প্রথমে শিখছিলাম কিন্তু এ প্লাস বি হোল কিউবের জন্য। এ প্লাস বি হোল কিউব কি ছিল? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা ছিল। তারপর এটা যেহেতু আরেকটা আকার ছিল ওইটাকেও আমরা আলাদাভাবেই মনে রাখবো। এ প্লাস বি হোল কিউবকে আবার কি লেখা যায়? আমাদের কিন্তু এরকম লেখা যায় এ কিউব প্লাস বি কিউব, এই যে এখান থেকে 3ab কমন নিয়ে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। 1 নং আর 2 নং কিন্তু একই জিনিস, তাই না? এখানে হচ্ছে একদম 4টা পদ আলাদা আলাদাভাবে লেখা আর এখানে কমন নেওয়া। তারপর আমাদের কি ছিল? আমাদের কিন্তু আচ্ছা সূত্রগুলো একসাথে লিখে ফেলি। আমাদের কিন্তু ছিল এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব সমান কি ছিল? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। পরে যদি আরেকটা ভাবে যে লেখা যায় সেটা যদি লিখো, সেটা কি? সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। সবগুলো প্রমাণ কিন্তু আমরা দেখছি, সুতরাং এখন আর বিস্তারিত বলতেছি না, জাস্ট আমি সবগুলো একসাথে লিখে ফেলতেছি। এখন মান নির্ণয় সংক্রান্ত এখানে 4টা লিখলো, আসলে কিন্তু 2টা, আসলে কিন্তু 2টা। তারপর আমাদের মান নির্ণয় সংক্রান্ত কি ছিল? এ কিউব প্লাস বি কিউব, অনুসিদ্ধান্ত আর কি। এ কিউব প্লাস বি কিউব, এই যে 2 নংটাকে একটু সাইড ঘুরাইয়া, এই যে এ কিউব প্লাস বি কিউব সমান কি ছিল? এ প্লাস বি হোল কিউব। তুমি যদি এই সূত্র ভালো করে মনে রাখো, সাইড ঘুরাইলে অনুসিদ্ধান্ত চলে আসবে। এ কিউব প্লাস বি কিউব সমান এর ওই পাশে যায় কি হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তারপর এটার আরেকটা ভাই, সেটা হচ্ছে মাইনাসের জন্য। এ কিউব মাইনাস বি কিউব সমান কি? এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab, না এখানে তো তখন আসবে প্লাস। এই যে এ কিউব মাইনাস বি কিউব পাইতে চাইলে এটাকে তো এই পার যদি নিয়ে আসো মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তারপর আমাদের কি আছে? উৎপাদক সংক্রান্ত। উৎপাদক সংক্রান্ত কি? এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে কি? তারপরে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের অন্য উৎপাদক সংক্রান্ত সূত্রটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাইলে আমাদের কিউব সংক্রান্ত এই 8টা সূত্র যদি মনে রাখো, অনুসিদ্ধান্তকে আমি সূত্রই বলতেছি, তাইলে তোমার কিউব সংক্রান্ত এই 8টা সূত্র অনুসিদ্ধান্ত সবগুলো যদি মনে রাখো, তোমার কিউব সংক্রান্ত অঙ্কে কোনোই সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর দেখো আমরা বই থেকে অনুশীলনী 3.2-এ চলে আসছি। তো এখানে আমাদের 1 নং প্রশ্নটাতে বলছে কি? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ঘন মানে কিউব, তাই না? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমরা যে সূত্রগুলো শিখে আসছি সেগুলো ব্যবহার করে ঘন নির্ণয় করতে হবে। তো 1 নং-এ 3টা অঙ্ক আছে, আমি ক নাম্বার আর গ নাম্বার করে দিচ্ছি। খ নাম্বার তোমরা হোমওয়ার্ক হিসেবে নিজেরা করে ফেলবা। এটা হোমওয়ার্ক হিসেবে করে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা। তো 1-এর ক নাম্বারটার সমাধানটা কি হবে দেখো। আমরা যদি 1-এর কর সলিউশন করতে যাই, আমাদের কি করতে বলছে? 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটার ঘন বের করতে বলছে। ঘন মানে কি? হোল কিউব। তার মানে আমাদের কি করতে বলছে? আসলে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটার হোল কিউব। যদিও ক্লাসে এটা তোমরা এগুলো করছো, বাট আবার প্র্যাকটিস করবে এবং এমন একটা দক্ষতা অর্জন করবা যেন তুমি স্টুডেন্টও পড়াইতে পারো। স্টুডেন্ট পড়াইলে কিন্তু নিজের অনেক
মানে বেসিক আরও অনেক বেশি স্ট্রং হয় এবং তোমার নিজেরও দক্ষতা আরও বাড়বে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি হইল, এখন আমাদের কিন্তু এই যে এইটাকে এ আর এটাকে বি মনে কইরা আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাইতে পারবো। আমরা কি করতে পারবো, এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আমাদের মনে আছে, এ কিউব, তাই না? এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার। এ কত, এ কিন্তু আমাদের 2x স্কোয়ার, এ স্কোয়ার সাথে কি ইন্টু বি, এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3a। এ কত, এ কিন্তু আমাদের 2x স্কোয়ার, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3a বি স্কোয়ার, বি কত 3y স্কোয়ার, এটার হোল স্কোয়ার। তারপর আরেকটা পদ আছে, সেটা কি বি কিউব, বি কিউব কত হবে 3y স্কোয়ার, ওইটার হোল কিউব। ঠিক আছে, দেখো এ প্লাস বি হোল কিউবে কি লিখলাম, এ কিউব প্লাস 3 এই যে এর উপর স্কোয়ার সাথে বি প্লাস 3a নর্মাল বির স্কোয়ার প্লাস বির হোল কিউব। ওকে, এখন যদি আমরা ভাঙাই তাহলে দেখো 2 কিউব করলে কিন্তু 8 হয়। 2 কিউব মানে কি, 2 কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2। এগুলো ক্যালকুলেশন মুখে মুখে করে শিখে ফেলতে হবে, ক্যালকুলেটর দিয়ে তো হবে, বাট কিছু ক্যালকুলেশন মুখে মুখে না করতে পারলে কিন্তু তোমার দক্ষতা যতই চাপাচাপি করো বাড়বে না। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 কিউব 8, এক্স স্কোয়ারকে কিউব করলে এই যে 2 আর 3 পাওয়ার গুণ হয়ে x⁶ হয়ে যাবে। তারপর এখানে কি 3 ইন্টু দেখো 2x স্কোয়ারের স্কোয়ার করলে আমাদের হবে কিন্তু 4x⁴, সাথে আছে কি 3y স্কোয়ার। এখানে কি লিখে ফেলতে পারো 3 দুগুণে 6, 6x স্কোয়ার আর 3y স্কোয়ারের হোল স্কোয়ার করলে আমাদের আসবে 9y⁴। তারপর এখানে কি 3 কিউব ক্যালকুলেটর করো বা নিজে নিজে শিখে ফেললেও ভালো। 3 কে 3 বার গুণ, 3 3 9, আবার 3 গুণ করলে আমাদের হচ্ছে 27। ওয়াই স্কোয়ারকে কিউব করলে পাওয়ার গুণ হয়ে y⁶ হয়ে যাবে। তারপর দেখো যদি এখানে আমরা গুণটা কমপ্লিট করে ফেলি, 8x⁶, 3 4 কত 12, 3 12 কত 36, 3 4 12, 3 12 36, x⁴ ওয়াই স্কোয়ার। এখানে কি 6 নং 54, আমাদের হবে 54x স্কোয়ার y⁴। তারপরে লাস্টে কি 27 y⁶। এটাই কিন্তু আমাদের এই যে একের ক নাম্বারটার আনসার। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। দুইটা পদ যেহেতু এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা ভাঙাইলাম, পরে ক্যালকুলেশন কইরা সরল কইরেই ঘনটা বের হয়ে গেল। আশা করা যায় সবাই একের ক বুঝতে পারছো। খ নাম্বার নিজেরা HW হিসেবে করবে। গ নাম্বার 2a - b - 3c। একের গ নাম্বারটাতে আমাদের কি করা লাগতেছে, ওইখানে কিন্তু আমাদের আছে 2a - b - 3c, এইটার ঘন, তাই না? এটার ঘন করতে বলছে, মানে কি এটার হোল কিউব করতে বলছে। তাহলে দেখো আমাদের কি করতে হবে, 2a - b - 3c এইটার হোল কিউব। এখন আমরা তো হোল কিউবের সূত্র জানি দুইটা পদ বিশিষ্ট রাশির জন্য, তাই না? বাট এখানে কয়টা পদ বিশিষ্ট রাশি আছে, 3টা। সেই জন্য এইখানে আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটাকে আমি এ মনে করব আর এইটাকে সূত্রের বি মনে করব। মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে দেখো আমি যদি এইভাবে লিখে নিই, আমি যদি লিখে নিই 2a - b কে একসাথে, ওকে আমি সূত্রের এর সাথে তুলনা করে আগাবো, আর এইটাকে কি মনে করব, সূত্রের বি মনে করে আগাবো। আমাদের হোল কিউবই আছে। তাইলে দেখো কি লিখতে পারি, আমি কিন্তু এখানে লিখতে পারি এই যে 2a - b হোল কিউব, a কিউব -3 ইন্টু দেখো 2a - b এই যে এটার স্কোয়ার, তাই না? a কিউব -3a স্কোয়ার ইন্টু বি, বি মানে কত 3c। তারপরে কি প্লাস 3 ইন্টু এই যে 2a - b এই যে প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার, বি কত আমাদের বি কিন্তু 3c, এইটার স্কোয়ার। তারপর কিন্তু আবার মাইনাস, তাই না?
এই যে a কিউব মানে এটার কিউব মাইনাস 3 ইন্টু এইটার স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ মানে যাকে এ ধরতেছি সেটা নর্মাল আর যেটাকে বি ধরতেছি সেটার স্কোয়ার, লাস্টে আবার কি যেটাকে বি ধরতেছি সেটার হোল কিউব, তার মানে 3c সেটার আমাদের কি হবে হোল কিউব হবে। ঠিক আছে, এখন যদি আমি আগে যাই, এখন দেখো এখন তো এই যে দুইটার হোল কিউব তো আমরা আবার করতে পারি, তাই না? দুইটার হোল কিউব কিন্তু আবার আমরা করতে পারি। তাহলে এখানে যদি আমি হোল কিউব ভাঙাই তাহলে আবার কিন্তু লিখতে হবে 2a হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু 2a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমি কিন্তু শুধু এতটুকু ভাঙাইছি। এখানে দেখো এই যে এটা যদি গুণ করে রাখি 3cর সাথে মাইনাস 3 গুণ করলে আমার কিন্তু হবে মাইনাস 9c, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারটা করে ফেলি। এটাকে কি সরাসরি হোল স্কোয়ার করে ফেলে তো বুঝবাই, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী 2a কে হোল স্কোয়ার করলে আমাদের আসবে কিন্তু 4a স্কোয়ার। 2 এর সাথে বি গুণ করলে আবার সূত্রের 2 2 মিলে 4, 2ab আর সূত্রের 2 মিলে আমাদের হবে মাইনাস 4ab। আমাদের কি হবে মাইনাস 4ab সাথে হচ্ছে প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এতটুক মাইনাস 9cর সাথে গুণ আকারে আছে। তারপরে এইখানে দেখো আমাদের এখানে কি হবে, এই যে এখানে কিন্তু এই যে এতটুককে হোল স্কোয়ার করে ফেললে 9c স্কোয়ার, 9c স্কোয়ারের সাথে 3 মিলা 3 নং কত, 3 নং কিন্তু আমাদের 27, 27c স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে কি 2a মাইনাস বি, আর লাস্টে আছে কি 3c হোল কিউব, তার মানে কি 27c কিউব। ঠিক আছে, এরকম হইল। তারপর যদি আমরা আরও আগাই 2a হোল কিউব, 2 কিউব করলে কিন্তু আমাদের 8 আসে, তাহলে আমার এখানে হবে কিন্তু 8a কিউব। তারপর যদি এখানে আমি একবারে গুণ করে ফেলি, এখানে আসবে 4a স্কোয়ার সাথে 3, তার মানে মাইনাস 12a স্কোয়ার বি, এই জায়গায় আসবে কি 3 দুগুণে 6, তার মানে 6ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই জায়গায় যদি গুণ করো দেখো 4 নং কত 36 মাইনাস 36 স্কোয়ার সি স্কোয়ার, দুইটা যে কোনো একটা লিখলে হবে, আমি সি স্কোয়ারই লিখলাম। তারপরে দেখো 4 নং কত 36, তার মানে প্লাস 36abc, এখানে কি হবে মাইনাস 9b স্কোয়ার সি। তারপর ওইদিকে কি হবে 27 দুগুণে 54, তাই না? আমাদের 27 দুগুণে 54 সি স্কোয়ার এ, তারপরে আবার হবে মাইনাস 27 কি হবে 27 বি সি স্কোয়ার, লাস্টে কি মাইনাস 27 সি কিউব। এখন দেখো একই জাতীয় পদ কি একাধিক আছে, থাকলে সেগুলোকে আমরা একসাথে লিখে ফেলি, অথবা কিউবগুলোকে আগে লিখতে পারো। আমাদের কিউব আছে কি, আমাদের কিউব আছে কিন্তু 8a কিউব, এই যে এখানে কিউব আছে, মাইনাস আছে বি কিউব, আর কি আছে মাইনাস 27c কিউব। এই সাজানোটা জরুরি না, বাট একই ধরনের পদ যদি একাধিক থাকে তাদেরকে মিশিয়ে ফেলাটা জরুরি। তাহলে মাইনাস 27c কিউব লিখলাম। তারপর দেখো তো স্কোয়ার বি কে আর কোথাও আছে না, স্কোয়ার বি কোথাও নাই, তাহলে আমাদের আছে মাইনাস 12a স্কোয়ার বি, আর এই জায়গায় আছে এ বি স্কোয়ার প্লাস 6ab স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো বিসি স্কোয়ার দেখি, বিসি স্কোয়ার কয়টা আছে, মাইনাসের 27টা আছে, বিসি স্কোয়ার মাইনাস 27 বিসি স্কোয়ার। তারপরে আছে বি স্কোয়ার সি আছে কয়টা, মাইনাসের 9টা, মাইনাসের 9টা বি স্কোয়ার সি। তারপরে আর কি আছে, এই যে সি স্কোয়ার আর এ স্কোয়ার সি, সি স্কোয়ার আছে মাইনাস 36, মাইনাস 36 সি স্কোয়ার, আর আছে প্লাসের 54টা সি স্কোয়ারে। তারপর দেখো আর বাকি আছে কি, আমাদের এখানে কিন্তু বাকি আছে 36abc প্লাস 36abc,
তাইলে এইটাই কিন্তু আমাদের আনসার। তিনটা পদ বিশিষ্ট রাশিকে ঘন করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো দুইটাকে আমরা এ মনে করে নিব আর অন্য আরেকটাকে বি মনে করে নিব, যেগুলাতে তোমার জন্য সুবিধা হবে। যেমন এখানে প্রথম দুইটাকে আমি এ মনে করছি, পরেরটাকে বি মনে করছি। তুমি ইচ্ছা করলে এইটাকে এ আর ওই দুইটাকে বি মনে করতে পারতা, তখন একটু ঝামেলা বেশি হইতো, মাইনাস কমন নেওয়া লাগতো আর পরেরটাকে বি মনে করা লাগতো। তো তোমার কাছে যেটা ইজি হবে তুমি সেইভাবেই কাজটা করবা। তাহলে আশা করি এইভাবে হোল কিউব করাটা বুঝতে পারছো। এরপর দেখো 2 নাম্বারটাতে কি বলছে, আমাদের 2 নাম্বারটাতে বলছে সরল করো, এরকম 5টা অঙ্ক দিয়ে দিছে। আমরা দেখি কয়েকটা করব, একটা বা দুইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। তো 2 এর কতে যে রাশিটা আছে, দেখো আমাদের 2 এর কতে কি রাশিটা আছে সেটা যদি আবার এখানে আমরা একটু উঠে নিই, আমাদের কিন্তু আছে 7x প্লাস থ্রাইস বি হোল কিউব, তারপরে কি মাইনাস 5x প্লাস থ্রাইস বি হোল কিউব, তারপরে আছে মাইনাস 6x ইন্টু 7x প্লাস থ্রাইস বি, আর আছে কি 5x প্লাস থ্রাইস বি, এরকম আছে। ওকে, এখন আমাদের এই জায়গায় সরল করতে হইলে সূত্রের মতো আকারে ফেলার জন্য একটু যদি ধইরে নাও, এখানে তো আমাদের দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউব, পরে এখানে আবার এ আছে বি আছে, এরকম টাইপের সূত্রের সাথে মিলতেছে, তাই না? তাহলে তুমি এটাকে এ আর বি যেহেতু এখানে আছে, এ আর বি না ধইরা অন্য কোনো একটা অক্ষর যদি ধরি আমরা সূত্রের সাথে একদম হুবহু মিলাইতে পারবো। তাহলে দেখো এখানে নাই এমন কিছু ধরবো, আমি এই যে প্রথম যেখানে আছে ব্র্যাকেটের ভিতরে 7x প্লাস 3b, এই 7x প্লাস 3b সমান এখানে অনুপস্থিত এমন একটা অক্ষর ধরতেছি, m ধরতেছি। আর পরেরটাই কি আছে আমাদের 5x প্লাস 3b, সেটা সমান আমি n ধরতেছি। তারপর আমি কি কাজ করব, দেখো আমার কিন্তু এই যে এখানে মাইনাস আছে, কি আছে মাইনাস আছে, তার মানে আমার a কিউব মাইনাস b কিউব এরকম, পরে মাইনাস এখানে 3ab ইন্টু a প্লাস b এরকম আসবে, 3ab ইন্টু a প্লাস b আসবে। তার মানে a কিউব মাইনাস b কিউবের সূত্রটার মতো একটা আকার এখানে আছে, সেই জন্য আমি এই দুইটার মধ্যে কি করব, মাইনাস করব। এই দুইটার মধ্যে যদি মাইনাস করি, তোমরা তো জানো মাইনাস মানে কি চিহ্ন বদলে প্লাস, ওর সামনে প্লাস চিহ্ন আছে তাহলে এটাকে এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে চিহ্ন নাই মানে প্লাস মাইনাস। তাহলে আমি যদি এই কাজটা করি, দেখো 7টা x থেকে 5টা x বিয়োগ করলে 2টা x হবে, আর এখানে 3b প্লাসের 3b মাইনাসের কাটাকাটি চলে যাবে বা বাদ পড়ে যাবে। ডান পাশে কি হবে, ডান পাশে হবে m মাইনাস n। তাহলে দেখো আমার যদি 2x থাকে ওইটার পরিবর্তে m মাইনাস n লিখতে পারবো। ওকে, আমি দেখি আমাদের যে রাশিটা ছিল, তাহলে প্রদত্ত রাশিটা কি চেহারা হচ্ছে বা কেমন আকার দাঁড়াচ্ছে। প্রদত্ত রাশিটা দেখো এই যে এটা সমান আমি কি ধরছি, এটা এই যে 7x প্লাস 3b সমান কিন্তু আমি m ধরছি, তার মানে এই জায়গায় আমি m কিউব লিখতে পারবো, মাইনাস এইটা সমান আমি n ধরছি, তাই না? এখানে আমি লিখতে পারবো কিন্তু n কিউব। তারপরে আমার আছে কি মাইনাস 6x আছে, 6x এখানে দেখো তো এই যে 2x যদি থাকে ওর পরিবর্তে আমি m মাইনাস n লিখতে পারবো, তাই না? সেই জন্য এখানে 6x কে আমি ভাঙায় আমার প্রয়োজন অনুযায়ী, যেহেতু আমার 2x থাকলে উপকার, 6x কে 2x এর মাধ্যমে প্রকাশ করব। তুমি ইচ্ছে করলে একবারে লিখে ফেলতে পারো, অথবা এখানে লাইন একটা ভাঙায় লিখলে সমস্যা নাই। 3 ইন্টু 2x লিখলাম, আর সাথে যেটা আছে 7x প্লাস 3b ওর পরিবর্তে আমি আবার m লিখলাম, 5x প্লাস 3b ওর পরিবর্তে আমি কি লিখলাম, n লিখলাম। এখানে আমার এই যে 2x এর মান বসাইতে বাকি আছে, 2x এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, m মাইনাস n। তাহলে দেখো তো আমার এখানে কি লেখা যাবে, m কিউব মাইনাস n কিউব মাইনাস 3 ইন্টু এই যে 2x এর পরিবর্তে আমি m মাইনাস n লিখতে পারবো, আর সাথে আছে কি, সাথে আছে শুধু m শুধু n, আর 2x এর পরিবর্তে আমি m মাইনাস n লিখে ফেললাম। তাহলে আমার কি উপকার হলো, দেখো তো আমাদেরকে যে এরকম একটা সূত্র মনে আছে, a মাইনাস বি হোল কিউব সমান আমাদের কি ছিল, a মাইনাস বি হোল কিউব সমান কিন্তু ছিল a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু
এ মাইনাস বি, একদম একই জিনিস এম এন এর মাধ্যমে, একদম একই জিনিস এম এবং এন এর মাধ্যমে। এটা কিন্তু আমাদের সূত্র ছিল, এটা আমাদের কি ছিল, সূত্র ছিল। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতেছি। তাহলে আমাদের এখানে পার্থক্য কি, এর জায়গায় এম, বির জায়গায় এন। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি কিন্তু লিখতে পারবো এম মাইনাস এন হোল কিউব, তাই না? এই যে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 3 mn ইন্টু এম মাইনাস এন, এই সূত্রের মতো স্ট্রাকচার, তাতে আমি কি লিখতে পারতেছি, এম মাইনাস এন হোল কিউব। এখন এখানে দেখো এই যে এম মাইনাস এন, ওর মান কত পাইছি, আমরা যেভাবে এম এবং এন ধরে নিছি তাতে এম মাইনাস এন এর পরিবর্তে 2x লেখা যাচ্ছে, তার মানে 2x এর হোল কিউব। এখন তোমরা তো ইজিলি বুঝতে পারবা 2x এর হোল কিউব মানে কি, 8x কিউব। তাইলে এইটাই কিন্তু আমার এই যে রাশিটা দিয়ে দিছে, এটা সরলকৃত মান। তাহলে আমি এই যে প্রথম অংশটা ভিতরে কিউবের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে আর কি, সেটাকে এম ধরে নিছি, এখানে নাই এমন অক্ষর ধরতে হবে। আর দ্বিতীয় পদে ব্র্যাকেটের ভিতরেরটাকে এন ধরে নিছি, তারপর এখানে এম এন হয়ে গেছে। আর এই দুইটার মধ্যে এই যে বিয়োগের সূত্রে যেহেতু পড়ে এ কিউব মাইনাস বি কিউব স্ট্রাকচার আছে, সেই জন্য বিয়োগ করছি, তাতে 2x আসছে। 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারছি, এম মাইনাস এন, সেভাবে সাজিয়ে নিছি। এরপরে যদি আমরা খ নাম্বারটা করি তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। দেখো খ নাম্বারটাই কি আছে, খ নাম্বারটাই আমার কোশ্চেনটা কিন্তু এরকম। এখানে একটু আগে আমরা একটু সাইজ করে নিতে পারি, এখানে আগে যদি আমরা একটু সাইজ করে নিই, কারণ এই জায়গায় তো আবার একটু ভাঙানো না। এখানে এইটাকে তুমি এ মনে করলা, এ বি তো আছে, অন্য অক্ষর মনে করব, এক্স মনে করব। এটাকে আমি এক্স মনে করি, এটাকে যদি ওয়াই মনে করি, তাহলে আমার সূত্রটা কি কেমন হবে, যে এই সূত্রটার মতো স্ট্রাকচার আমার লাগবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? এরকম একটা সূত্র কিন্তু আমার আছে, কি সমান এইটা, আমরা কিন্তু এই যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান এরকম লিখতে পারি। সূত্রটা যদি তোমার একদম ভালো করে জানা থাকে তাহলে কিন্তু মিল করাতে অনেক বেশি সুবিধা হবে। এ মাইনাস বি হোল কিউবের সূত্রের মতো স্ট্রাকচার, এই যে এটাকে আমাদের এ, এটাকে বি, এইখানে বাকিগুলোর মতো আসবে, জাস্ট অন্য অক্ষর ধরে নিতে হবে, যেহেতু এখানে এ আর বি আছে। ঠিক আছে, তাহলে তুমি এই লাইনটা একটু পরে লিখো, আগে কি ধরবা সেটা লিখে ফেলো। এই যে এ প্লাস বি প্লাস সি সমান আমি এক্স ধরবো, এ মাইনাস বি মাইনাস সি সমান আমি কি ধরবো, ওয়াই ধরবো। তারপর এখানে বিয়োগ চিহ্ন আছে, তো আমাকে এদের মধ্যে বিয়োগ করতে হবে, এদের মধ্যে আমাকে কি করতে হবে, এদের মধ্যে আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ মানে কি, চিহ্ন বদলায় যোগ, তাহলে ওর চিহ্ন বদলায় যাবে, ওর চিহ্ন বদলায় যাবে, ওর চিহ্ন কি হবে, বদলায় যাবে, ওর চিহ্ন কি হবে, বদলায় যাবে। তাহলে আমাদের কি লিখতে পারা যাবে, এখানে দেখো তো প্লাসের এ মাইনাসের বাদ, বি আবার একটা প্লাসের বি, তার মানে আমার কি হচ্ছে 2b, প্লাসের সি আর একটা প্লাসের সি, তার মানে কি হচ্ছে প্লাসের 2c, এরকম হচ্ছে। আর এখানে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আমার কি 2b প্লাস 2cর কাছাকাছি এখানে কিছু আছে, হ্যাঁ আছে, এখানে আছে কিন্তু 6b প্লাস সি। আমি যদি এখান থেকে একটা 2 কমন নেই, তাইলে দেখো 2 কমন নিলে আমি লিখতে পারি বি প্লাস সি সমান কিন্তু আমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে 6 ইন্টু বি প্লাস সিকে আমার সূত্রের সাথে হুবহু মিলানোর জন্য একটু ভাঙতে হবে, 6কে কি ভাঙতে হবে, 3 ইন্টু 2, তাইলে 2 ইন্টু বি প্লাস সি থাকবে। দেখো আমি তো একটা লাইন ফাঁকা রাখছিলাম যেন মিল করে ভাঙাইতে পারি, এখানে মাইনাস থাকার কারণে বুঝতে পারছি এটা সমান যাকে ধরবো আর এটা সমান যাকে ধরবো তাদের মধ্যে বিয়োগ করতে হবে। ওকে, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব। পরে এখানে 6কে কি লিখবো, 3 ইন্টু 2, তারপরে কি এই যে এটা বি প্লাস সি, তাই না? 6কে তো ইজিলি তোমরা 3 ইন্টু 2 লিখে বুঝতে পারবা। আর এখানে দেখো তো এই যে আমাদের সূত্র আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র, আগের লেকচারে যেটা আমরা পড়াইছি, এই সূত্র অনুযায়ী এখানে কি লিখতে পারবো, ওই সূত্র এখানে আমরা কিন্তু লিখতে পারবো এ প্লাস
পরের অংশটা, আবার কি এ মাইনাস পরের অংশটা। মাইনাস যখন করব তখন কিন্তু খেয়াল করতে হবে মাইনাস বি মাইনাস সি হবে, মাইনাস দিয়ে গুণ করলে তখন কি হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি। তারপর যেই জিনিসগুলো আমরা ধরছি, এই যে এটা সমান তো এক্স ধরছি, এটা সমান তো ওয়াই ধরছি, তার মানে এটা সমান হচ্ছে এক্স, এটা সমান হচ্ছে ওয়াই। 2 ইন্টু বি প্লাস সির পরিবর্তে কি লেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো আমাদের রাশিটা কি হচ্ছে, প্রদত্ত রাশিটা সমান আমরা কি লিখতে পারতেছি, যেই মানগুলা যেভাবে ধরছি সেগুলা যদি বসাই, এই জায়গায় আমার কিন্তু হবে এক্স কিউব, এই জায়গায় আমার কিন্তু হবে ওয়াই কিউব, তারপরে কি -3 ইন্টু এই যে এটা কিন্তু আমার হচ্ছে এক্স, এটা কিন্তু আমার হচ্ছে ওয়াই। এক্স ওয়াইটা আগে লিখে ফেলি, সূত্রে তো এক্স ওয়াই আগে, গুণ তো আগে পরে একটু সাজায় লিখলে তোমার কোনো সমস্যা হবে না। 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সির পরিবর্তে কি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। তারপর আমাদের যে পাশে যে লেখা সূত্রটা, পাশে লেখা যে সূত্রটা, এটা যদি আমরা ইউজ করি, পাশে লেখা সূত্রটা যদি আমরা ইউজ করি, তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে, আমার কিন্তু হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এক্স মাইনাস ওয়াই এর মান কত, এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু এটা 2 ইন্টু বি প্লাস সি। এক্স মাইনাস ওয়াই এর মান কত 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব। এখন 2 হোল কিউব করলে তো 8 হয়, 2 হোল কিউব করলে কি হয় 8। আর বি প্লাস সির হোল কিউব তো আমরা সরাসরি জানবো, তাই না, আমরা তো এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি, কি যেন সেইটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওইখানেই এ এবং বির পরিবর্তে বি এবং সি আছে, তাহলে আমাদের কি হবে বি কিউব প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস সি কিউব। বুঝতে পারছো? পরে একদম যেহেতু সরল করতে বলছে 8 দিয়ে গুণ করে দাও, 8 দিয়ে গুণ করলে তোমার কি হবে 8b কিউব 3 8 কত 24b স্কোয়ার সি প্লাস আবার 24bc স্কোয়ার প্লাস 8c কিউব। এইটাই কিন্তু আমাদের এই অঙ্কটার আনসার। আশা করা যে এটাকে সরল করাটা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তারপর দেখো যদি আমরা গ নাম্বারটা করি, গ নাম্বারের যে রাশিটা এইটাকেও একটু সাইজ করে নিতে হবে, কারণ আমরা তো সূত্র জানি কিউবের, আবার এখানে আছে মাইনাস, তাই না, তার মানে আমাদের এই যে এই সূত্রের মতো আকারে আসবে এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু এখানে মাইনাস আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যে এখানকার চিহ্ন, এই চিহ্নগুলো দেখেই কোন সূত্রের সাথে মিলবে তোমরা কিন্তু বুঝে ফেলতে পারবা। তারপর প্রয়োজনে সূত্রটা পাশে লিখে রাইখা তুমি একটু একটু করে মিল করবা, তাহলে তোমার জন্য কিন্তু বেশি সুবিধা হবে। তো আমাদের আছে এখানে কিউব, বাট এখানে আছে পাওয়ার 6, তাই না, আমরা কিন্তু এরকম জানি এই যে পাওয়ার 6 মানে স্কোয়ারের কিউব, পাওয়ার 6 মানে কি স্কোয়ারের কিউব, পাওয়ার 6 মানে কি স্কোয়ারের কিউব। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, আমাদের তো কিউব লাগবে, নাহলে তো আমরা এই সূত্রে বসাইতে পারবো না। এটা তো আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তাই না, তাহলে আমার তো এখানে কি লাগবে কিউব লাগবে। তাইলে এই যে পাওয়ার যে 6 আছে, এটাকে যে আমরা সূচকের এই নিয়ম ব্যবহার কইরা এম প্লাস এন হোল স্কোয়ার ওইটার কিউব লিখতে পারবো। দ্বিতীয়টাকে কি লিখতে পারবো এম মাইনাস এন হোল স্কোয়ার, সেটার কিউব লিখতে পারবো। বুঝতে পারছো? তারপর এখানে এটাও আস্তে আস্তে আসবে, একবারে হয়তো সব লাইনগুলো আমরা বুঝতে পারবো না। এখানে আমি কি করতে পারবো, এটাকে আপাতত এরকমই রেখে দিচ্ছি। আর এখানে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এখানে আমি লিখতে পারবো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, ব্র্যাকেটের ভিতরেরটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি এটার হোল স্কোয়ার। এখন তো ইজিলি বুঝতে পারতেছো তোমার এম প্লাস এন হোল স্কোয়ারকে এ ধরতে হবে, আর এম মাইনাস এন হোল স্কোয়ারকে বি ধরতে হবে। তোমাকে এই জায়গায় তো এখন আমরা ক্লু পাই নাই, সেই জন্য আরেকটা লাইন লিখে রাখি, তারপরে আমরা ধরি।
তারপরে আমরা কি করি ধরি। এই লাইনটা আমরা একটু পরে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এখানে এইটা ক্লিয়ার, এইটা ক্লিয়ার, এদিকেও ক্লিয়ার, এই জায়গাটা একটু আনক্লিয়ার, বাট এইটাও ক্লিয়ার হয়ে যাবে। তুমি এই যে m প্লাস n হোল স্কোয়ার এইটা সমান তুমি a ধরো, তাইলে এখানে কিন্তু এতটুকু তুমি যদি a ধরো a কিউব চলে আসবে, এটাকে তুমি a ধরতেছো। আর এখানে যেটা ব্র্যাকেটের ভিতরে আছে m মাইনাস n হোল স্কোয়ার এটাকে তুমি b ধরো, এটাকে তুমি b ধরো, পরে বিয়োগ করা লাগবে, তাই না? এখানে বিয়োগ চিহ্ন আমাদের বলে দিচ্ছে বিয়োগ করা লাগবে। যদি আমি বিয়োগ করি তাহলে দেখো কি হবে, বিয়োগ করলে আমার আসবে, আমি কিন্তু বিয়োগ করতেছি, কি করতেছি বিয়োগ করতেছি, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সমান কি হবে a মাইনাস b, আমি কিন্তু বিয়োগ করতেছি। তাইলে আমরা যে আগের লেকচারে কিন্তু আমাদের এটা একটা অনুসিদ্ধান্ত আছে, আগের লেকচারে আমাদের এটা কি আছে একটা অনুসিদ্ধান্ত আছে, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ারকে আমরা কিন্তু 4mn লিখতে পারি। কি লিখতে পারি 4mn। এটা কিভাবে লিখতে পারছি, এটা কিন্তু আমাদের আগের লেকচার মানে বর্গ সম্পর্কিত যে অনুসিদ্ধান্তগুলা সেটার একটা। আমাদের কিন্তু এরকম ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, যেহেতু এখানে mn এর মাধ্যমে আছে সেই জন্য আমাদের কি হয়েছে 4mn। বুঝতে পারছো? ওকে, এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা এই লাইনটা লিখি, এই লাইনটা যদি পুরোপুরি লিখি, এই লাইনটা যদি পুরোপুরি লিখি দেখো m প্লাস n হোল স্কোয়ার এর আছে হোল কিউব, m মাইনাস n হোল স্কোয়ার এটার আছে কি হোল কিউব, মাইনাস এখানে আমাদের সূত্রে কিন্তু 3, সূত্রে কিন্তু 3। আর এই যে এইটাকে আগে লিখে ফেলি, যাদেরকে আমি a আর b ধরবো, এটাকে তোমরা তো জানো এই যে হোল স্কোয়ার মানে ওর উপরও যাবে ওর উপরও যাবে, তাই না? তাহলে আমি এখানে কিন্তু লিখতে পারবো m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার, আর এখানে 12mn এর মধ্যে 3 লিখছি, আর বাকি থাকে কি, এই যে বাকি থাকে কিন্তু এটা, বাকি থাকে আমার 4mn, বাকি থাকে আমার কি 4mn। এখন যদি তুমি রাশিটাতে মানগুলা বসাও, রাশিটাতে মানগুলা বসাও তাহলে দেখো কি হচ্ছে। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটাকে তো আমরা a ধরছি, তাইলে আমার এখানে হবে a কিউব। এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটাকে আমি b ধরছি, সেই জন্য এখানে কি হবে b কিউব। তারপরে দেখো মাইনাস 3, এই যে আবার এইটা, তাই না? এই যে এটা তো একই জিনিস, এটা সমান a মানে এটা সমান a 3a, এটা সমান কি ধরা আছে b। আর এই যে 4mn সমান কি আসছে a মাইনাস b আসছে, একদম এই সূত্রের সাথে খাপের খাপ মিলে গেছে, তাই না? দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তার মানে এটাকে আমি কি লিখতে পারবো, এই যে এই সূত্র অনুযায়ী আমি লিখতে পারবো a মাইনাস b হোল কিউব। a মাইনাস b এর মান কত 4mn, কারণ প্রশ্নটা তো ছিল mn এর মাধ্যমে, a আর b তো আমি ধরছি আমার কাজটাকে সহজ বানানোর জন্য। এখানে আমার কিন্তু আছে কিউব, এখানে আমার কি আছে কিউব আছে। ওকে, 4কে কিউব করলে আমাদের কিন্তু হয় 64, 4কে কিউব করলে হয় 64, সাথে কি m কিউব n কিউব, এইটাই কিন্তু আমার হবে আনসার। আশা করা যায় সবাই গ নাম্বারটা বুঝতে পারছো কোন সূত্র ইউজ হয়েছে, এই সূত্রটা ইউজ হয়েছে, আর এটা তো তোমরা সূচক থেকে জানো, এগুলা আমাদের এখানে ইউজ হয়েছে। এরপরে দেখো যদি তোমরা এখানে ঘ নাম্বারটা যদি হোমওয়ার্ক দিয়ে দিই তাইলে তোমরা পাইরে যাবা। ঘ নাম্বারটাকে হোমওয়ার্ক দিচ্ছি, উম নাম্বারটাকে হোমওয়ার্ক দিচ্ছি। ঘ নাম্বারটি একটু ক্লু বলে দিই, দেখো এখানে কিন্তু 3টা পদ আছে। কয়টা পদ আছে? 3টা পদ। দেখো তো এটা কোনো সূত্রের সাথে মিলে কিনা, এটা কিন্তু আমাদের উৎপাদকের সূত্রের সাথে মিলে। এটা কি কার সাথে মিলে? উৎপাদকের সূত্র মনে আছে, a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে তোমরা a কিউব মাইনাস বি কিউব, এখানে যেহেতু এক্স ওয়াই আছে মাইনাস না প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে পারবা। এখানে কি লিখতে পারবা? ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখানে কি লিখতে পারবা? জেড কিউব প্লাস এক্স কিউব। পরে যোগ করলে 2টা এক্স কিউব 2টা ওয়াই কিউব 2টা জেড কিউব 2 কমন নিয়ে নিলে আমাদের আনসার। এটা তো আগের অঙ্কগুলোর মতো, এখানে দুইটা এটার মতোই, খ নাম্বার আর উম নাম্বার একই অঙ্ক।
তার মানে আশা করা যায় 2 এর বাকি অঙ্ক দুইটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। এরপরে দেখো 3 নাম্বার অঙ্কটাতে কি বলছে, আমাদেরকে কিন্তু দিয়ে দিছে a - b = 5, ab = 36, তারপরে a কিউব - b কিউবের মান কত আমাদের কাছে জানতে চাইছে। তার মানে তোমার কাছে যদি সূত্র এবং অনুসিদ্ধান্ত সবগুলো ভালো করে জানা থাকে, অনেক সহজেই তুমি এই ম্যাথটা করে ফেলতে পারবা, তাই না? আমার কাছে কার মান জানতে চাইছে, a কিউব - b কিউব। তাহলে আমরা a কিউব - b কিউবের অনুসিদ্ধান্তটা যেটা জানি সেটা যদি আমরা লিখে ফেলি, তারপরে দেখবা বাকি অংশটা একদম ফকফকা হয়ে গেছে। a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত কি? a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল কিউব। অনুসিদ্ধান্ত বা এটাকে মান নির্ণয়ের সূত্র বলা হয়। a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত, বুঝতে পারছো? এর মধ্যে এটার মান তোমার কাছে জানতে চাইছে, এগুলোর মান কিন্তু দেওয়া আছে, এগুলো তুমি লিখে নিতে পারো। দেওয়া আছে a - b = 5 এবং ab = 36। ওকে, আমি যদি এখানে লিখি a - b এর মান কত, 5, তার উপরে একটা কিউব আছে প্লাস 3 ইন্টু ab। ab কত? ab এই যে 36, ab কত দিয়ে দিছে, 36 ইন্টু কি a - b, a - b কত দিয়ে দিছে, 5। তারপর তুমি যদি ক্যালকুলেটর বা মুখে মুখে গুণ করো, 5 কিউব মানে কি 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 25কে 5 দ্বারা গুণ করলে 125। গুণের দক্ষতা না থাকলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট এগুলো মুখে মুখে গুণ করতে পারলেও ভালো। 36কে 5 দিয়ে গুণ করলে তোমার হবে 180। 180কে 3 দ্বারা গুণ মানে 18কে 3 দ্বারা গুণ করে একটা শূন্য, 3 8 রং 54, সাথে একটা শূন্য। 540-এর সাথে যদি 125 গুণ করো, 5 আর 1 6, 4 আর 2 মিলা 6, আর এখানে 5, 665 হবে এই ম্যাথটার আনসার। আশা করি একদম যদি তোমার এই সূত্রটা জানা থাকে তাইলে এটা চোখ বন্ধ করে তুমি করে ফেলতে পারবা। ওকে, এরপরে দেখো 4 নাম্বারটা, এটাও তো কাছাকাছি রকমই মনে হচ্ছে। a কিউব - b কিউবের মান দিয়ে দিছে, a - b এর মান দিয়ে দিছে, ab কত। আমার তো মনে হয় এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলেই ভালো। আমি কি শুধু সূত্রটা লিখে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব? আচ্ছা, আমরা a কিউব - b কিউব সংক্রান্ত কি সূত্র জানি? আমরা কিন্তু এরকম জানি, সূত্র মানে অনুসিদ্ধান্ত আর কি, বা মান নির্ণয়ের সূত্র। a কিউব - b কিউব সমান আমরা আগে যেটা লিখছি অনেকটা সেরকমই, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, বুঝতে পারছো? এই যে এটা আমাদের এই সংক্রান্ত অনুসিদ্ধান্ত। এর মধ্যে আমাদের a কিউব - b কিউব কত দিয়ে দিছে, 513। আর এখানে কি a - b এর হোল কিউব, a - b এর মান কত, 3 এর হোল কিউব। তারপরে কি 3 ইন্টু ab, ab ab ও ab টাই তো বের করতে বলছে। ওকে, 7 ইন্টু কি a - b, a - b মানে কি আবার 3। ওকে, এখন আমরা যদি লিখি, একটু সাইড ঘুরে লিখলে মনে আমাদের সুবিধা, কারণ ওর মানটা তো আমাদের বের করতে হবে, ওর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে দেখো 3 3 মিলে কত, 9, 9ab আর 3 কিউব করলে 27 হয়, 3 কিউব করলে 27 হয়, সমান কত, 513। ওকে, তারপর দেখো তোমার কাছে 9ab সমান কি লিখতে পারবে, 513 বিয়োগ 27। 513 থেকে যদি 27 বিয়োগ করো তাহলে তোমার 9ab সমান কি হবে, 513 বিয়োগ 27। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করো 513 বিয়োগ 27, তাতে তোমার হয় 486। 486কে তুমি 9 দ্বারা ভাগ করলে ab পাওয়া যাবা। ab সমান কি হবে, 486 ভাগ 9। 486কে যদি 9 দ্বারা ভাগ করো তাহলে তোমার 486 ভাগ 9, তাহলে তোমার 54 আসে। তার মানে ab এর মান কত, 54। এইটাই কিন্তু আনসার। আশা করা যায় সবাই 4 নম্বরটা বুঝতে পারছো, তাই না? আমাদের যে মানগুলা দিয়ে দিছে এবং যেটা বের করতে বলছে, এই সবগুলা ম্যাচ করে যে অনুসিদ্ধান্ত সেটা লিখবো, যে মানগুলা দেওয়া আছে সেগুলো বসাবো, বাকিটা অটোমেটিকলি ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। ওকে, তারপর দেখো 5 নম্বরটাতে আমাদের কি আছে, এখানে x এর মান দিয়ে দিছে, y এর মান দিয়ে দিছে, তারপর এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। তোমরা হয়তো অনেকে সরাসরি মান বসিয়ে দিয়ে করে ফেলবা, তাতেও হবে, ভুল না, কিন্তু এই ধরনের অঙ্ক আসলে সূত্র প্রয়োগ করে করতেই মূলত বলা হয়েছে। হয়তো উল্লেখ করে দেয় নাই সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করো, বাট আমরা সূত্র প্রয়োগ করে শিখি। আসলে এগুলো আমাদের অনেক সময় এমসিকিউতে আসবে, বা এমসিকিউতে আসলে ক্যালকুলেটর দিয়ে সরাসরি মান বসায় করে ফেললেই হবে,
বাট অনেক সময় উল্লেখ করে আসতে পারে, সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের এটা সলিউশনটা কি হবে দেখো, আমাদের এখানে তো দিয়ে দিছে তাই না, কি দিয়ে দিছে, দেওয়া আছে এক্স এর মান 19, ওয়াই এর মান 12, এটা তোমরা লিখে নিবে, এটা আমি লিখলাম না, আমি প্রদত্ত রাশিটা শুধু লিখতেছি। রাশিটা কি 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54xy স্কোয়ার, সাথে আছে কি 27y কিউব। ওকে, এখন আমি যদি এটাকে হোল কিউব বানাই, দেখেই তো বুঝতেছো এক্স কিউব আছে, 8 মানে 2 কিউব, তার মানে হোল কিউব বানানো যাবে, হোল কিউব বানানো যাবে। এই যে 27ও বলতেছে আমাকে 3 কিউব লিখো, ওয়াইও তো মাথার উপর 3 নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, তাহলে এখানে আমি কিন্তু 2x লিখতে পারবো, 2x হোল কিউব। আমাদের মনে আছে এই যে প্লাস আছে যেহেতু, তার মানে আমাদের এইরকম সূত্রটার মতো আসবে, a প্লাস বি হোল কিউবের সূত্র। এটা তোমার কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, কিন্তু তোমার মাথায় থাকবে, তুমি বাতাসে সূত্রটাকে রিড করতে হবে, যার ওই যে a প্লাস বি হোল কিউবের সূত্রটা জল করতেছে। বাট আমি যেহেতু তোমাকে ফার্স্ট টাইম বুঝিয়ে দিচ্ছি, সেই জন্য হয়তো আমি বোর্ডে সূত্রটা লিখে দিলাম। ওকে, এখন যদি আমি সূত্রের সাথে মিল করি, এ কিন্তু অলরেডি হয়ে গেছে, এ পায়ে গেছি, এ কত 2x, তার মানে 3 ইন্টু 2x এর হোল স্কোয়ার। তাহলে দেখো তো আসে যায়, এর মধ্যে আমি কি লিখছি, বা তুমি এইখান থেকেও বি নিতে পারো, বি কিন্তু 3y হবে, বি কত হবে 3y হবে। ওই তোমাকে বলে দিচ্ছে যে আমার কাছ থেকে বিটা নাও, তাইলেই তুমি সাকসেসফুল হয়ে যাবা। তাহলে একটু চেক করে নাও, এখানে কিন্তু আমাদের হবে 4x স্কোয়ার, 4 ইন্টু 3 12, 3 12 36 এক্স স্কোয়ার হয়, হ্যাঁ মিলে গেছে। তারপর হবে কি 3 ইন্টু এ নর্মাল বির স্কোয়ার, এ কত 2x নর্মাল, আর বি কত 3y, এইটার স্কোয়ার। আমরা একটা কাউন্টার চেক করে নিব মিলছে কি না। এখানে তো আসবে আমাদের 9y স্কোয়ার, 9 দুগুণে 18, 3 18 54, মিলছে x আর y এর স্কোয়ার। ঠিক আছে, আমরা একটা কাউন্টার চেক করে নিব যে ভুল হচ্ছে কি না। তারপরে আমাদের কি লিখতে হবে, এখানে কিন্তু লিখতে হবে 3y হোল কিউব। দেখো যে রাশিটা আমাদের দিয়ে দেওয়া ছিল a প্লাস বি হোল কিউবের সূত্রের সাথে মিলে যাচ্ছে, তার মানে আমি কি লিখতে পারবো, লিখতে পারবো 2x প্লাস 3y হোল কিউব। এখন যদি মান বসাও, তার মান কিন্তু অনেক ইজি হবে, 2 ইন্টু 19 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মানে আছে আবার -12, ওয়াইয়ের মানে -12 আছে, সেই জন্য ব্র্যাকেটটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, ব্র্যাকেটটাকে আমি কি করতেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন দেখো আমরা তো এই ক্যালকুলেশন ইজিলি বুঝবো, 19 দুগুণে 38, 19 দুগুণে 38, এখানে 3 12 36, 38 বিয়োগ 36 করলে এখানে কিন্তু হোল কিউব আছে, 38 বিয়োগ 36 করলে আমাদের আসে 2, 2 এর কিউব, 2 কিউব মানে কত 8, 2 কিউব মানে কত 8, এটাই কিন্তু আমাদের 5 নং অঙ্কটার আনসার। আশা করি যে সবাই বুঝতে পারছো। এরপরে দেখো 6 নাম্বারটা, এখানে একই রকম, এর মান 15 দিয়ে দিছে, এরকম একটা রাশি দিয়ে দিছে, এটার মান কত, এটা আমরা করে ফেলি, গরম গরম করে ফেলি যদি আমরা। তাহলে দেখো আমাদের রাশিটা কি, রাশিটা কিন্তু আমাদের 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। ওকে, তাহলে তোমার এখানে দেখি বোঝা যাচ্ছে 8 কার কিউব 2 কিউব, আর এ তো a কিউব আছে, তার মানে তোমার এখান থেকে লিখতে হবে 2a হোল কিউব, 2a হোল কিউব প্লাস 3 ইন্টু 2 এর কিন্তু হোল স্কোয়ার, তাই না। আগের মতো সূত্রটা কি আমাদের মাথায় জল করতেছে না, মনে হয় আমরা সূত্রে দুর্বল, সেই জন্য সূত্রগুলো ভালো করে শিখে নিতে হবে। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে এই সূত্রের মতো যদি সাজাও, a কিউব হয়ে গেল প্লাস 3a স্কোয়ার হয়ে গেল, এই জায়গায় তুমি যদি একটু ভাঙায় দেখে নাও যে আসলে লিখছো কত, এখানে কিন্তু 4a স্কোয়ার, 3 4 12a স্কোয়ার, 60a স্কোয়ারকে তুমি যদি 12a স্কোয়ার দ্বারা ভাগ করো, তাইলে কিন্তু a স্কোয়ার স্কোয়ার কাটা এখানে 5 আসে, তার মানে তোমার বি পায়ে যাওয়া হইল, বি কত 5, তার মানে তৃতীয় পদে কি হবে 3 ইন্টু এই যে এ নর্মালি থাকবে বির সাথে স্কোয়ার হবে। একটা কাউন্টার চেক দিয়ে নিই, কাউন্টার চেক দিয়ে নিই, 5 বর্গ 25 দুগুণে 50, 3 50 150 এ, ঠিক আছে। তার মানে বি কিউব হবে 5 কিউব,
কিন্তু আমাদের তো আছে 130, 5 কিউব মানে 125, তার মানে 5 আরও লিখতে বাকি আছে, +5। কি লিখলাম আমরা? +5। তারপর দেখো এতটুকু অংশ আমাদের এই সূত্রে পড়ে, এতটুকু অংশ আমাদের এই সূত্রে পড়ে। তার মানে আমরা এখানে কি লিখতে পারবো? 2a + 5 হোল কিউব, সাথে আলাদা একটা 5 আছে। এখন এর মান কত? 15। তার মানে 2 × 15 + 5 হোল কিউব যোগ আলাদা একটা 5। তাহলে তোমরা তো জানো 15 দুগুণে 30, তাই না? 15 দুগুণে কত? 30 যোগ, একবারে কি লিখবো না, 30 যোগ 5 হোল কিউব প্লাস আলাদাভাবে 5। তার মানে এখানে আমাদের কত? 35-এর হোল কিউব, 35-এর হোল কিউব প্লাস 5। 35-এর হোল কিউব করলে ক্যালকুলেটর যদি টিপো 35 হোল কিউব, তাতে তোমার আসে 42,875। 42,875 যোগ 5, তার মানে তোমার কত আসতেছে? 42,880। এইটাই কিন্তু এই অঙ্কটার আনসার। তার মানে যদি তোমার ডিজিট চেঞ্জ করে দেয় তাইলেও কিন্তু তুমি পারবা। এখানে =15 ধরে করলাম, এর মান যদি অন্য কিছু দেয়, বাট তুমি পারবা, তাই না? আশা করি যে এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। এরপর দেখো 7 নম্বর অঙ্কটাতে কি বলছে, আমাদেরকে বলে দিছে যদি a + b = m হয় আর a² + b² = n হয় এবং a³ + b³ = p³ হয়, তিনটা মান দিয়ে দিছে। তারপর দেখাও যে এত সমান এত। তাইলে আমরা যেগুলো দেওয়া আছে এগুলো একটু তোমরা উঠায় নিবা, যেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে লিখে উঠায় নিও। আমি শুধু মূল অংশটা করে দিচ্ছি। দেওয়া আছে লিখবে a + b = এটা, a² + b² = এটা, a³ + b³ = এটা। আমি শুধু বাম পক্ষ লিখে পুরা আসল অংশটা করে দিচ্ছি। তাহলে আমাদের কি লাগবে? এখানে লাগবে কিন্তু m³ + 2p³। m³ মানে কি? m³ মানে কি দিয়ে দিছে? না, m দিয়ে দিচ্ছে। তাহলে m³ কি হবে? আমাদের m এর মান যদি বসাও তাহলে হবে কিন্তু a + b হোল কিউব প্লাস 2 × p³ মানে কি? এই যে p³ মানে কিন্তু a³ + b³। তাহলে এখানে দুইটা মান ম্যাচ করে, m এর মান সেটা বসাইলাম, p³ এর মান সেটা বসাইলাম। এখন আমি যদি এটাকে ভাঙায় ফেলি, আমরা তো a³ + b³ এর সূত্র জানি, তাই না? a³ + b³ মানে কি? a + b হোল কিউব, a + b হোল কিউব মানে কি? a³ + 3a² b + 3ab² + b³ তাই না? আর এই ব্র্যাকেটটা যদি উঠায় দিই তাহলে এখানে লিখতে পারবো 2a³ + 2b³। ওকে, এখন যদি সবগুলো যোগ করো, a³ এখানে আছে একটা, এখানে আছে দুইটা, সব মিলে আমাদের a³ কয়টা? তিনটা। তারপরে দেখো a² b কয়টা? সেইটাও তিনটা। ab² কয়টা? সেইটাও তিনটা। b³ কয়টা? এখানে একটা, এখানে দুইটা, b³ কিন্তু আমাদের তিনটা। তারপরে যদি আমি 3 কমন যাচ্ছে 3 কমন নিয়ে নিই তাহলে আমাদের বাকি থাকে কি? বাকি থাকে কিন্তু একটু যদি সুন্দর করে লিখো, বাকি থাকে a³ + a² b + ab² + b³। আমাদের টার্গেটের মতো কিন্তু আমরা যাচ্ছি যে 3 × mn। তার মানে m বলতে কোনটা? এইটা, এই যে এইটা, আর n বলতে এটা। তার মানে এই দুইটা গুণ আকারে আসবে। মানে তোমাকে এখানে কমন টমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কমন টমন নিয়ে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ। দেখো তো প্রথম দুইটার মধ্যে থেকে কমন যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। কি যাচ্ছে? a² যাচ্ছে। বাকি থাকে কি? a³ থেকে a² কমন নিলে কিন্তু একটা a বাকি থাকে। আর a² থেকে যদি a² b থেকে তুমি যদি a² নিয়ে নেও বাকি থাকে b। পরের অংশে দেখো তো b² কমন যাচ্ছে, b² কমন নিলে প্রথমটাতে বাকি থাকে a, পরেরটাতে বাকি থাকে b। এই কমন নেওয়াটা আশা করা যায় সবাই বুঝতে পারবে, তাই না? তারপরে আমাদের এখানে আবার a + b কমন যাচ্ছে, আর বাকি থাকতেছে কি? প্রথম অংশে a², পরের অংশে b²। এখন দেখো তো কোনো ক্লু হয়েছে কি না? a + b এর মান কত? m। a + b এর মান কত? m। a² - b² এর মান কত? n। তাইলে এটা সমান আমাদের কিন্তু ডান পক্ষ। এটা সমান আমাদের কি? ডান পক্ষ। তাহলে কিন্তু অনেক সহজে মিলে গেছে, তাই না? বাম পক্ষ দিয়ে শুরু করলাম, যাদের যাদের মান দরকার মানটা আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে বসাইলাম,
সূত্র ভাঙাইলাম, তিনটা করে আসছে, 3 কমন নিলাম, তারপর আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করলাম, আবার মানগুলো উল্টাভাবে বসাইলাম, তাইলে কিন্তু আমাদের যা দেখাইতে বলছে সেটা হয়ে গেছে। অনেক ইজি ছিল আমার কাছে মনে হয় ম্যাথটা। দেখো 8 নাম্বারটাতে কি বলছে, আমাদেরকে কিন্তু a প্লাস বি সমান দিয়ে দিছে 3 এবং a b সমান দিয়ে দিছে 2। তারপর ক নাম্বারটাতে বলছে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। a b এর মান তো দেওয়াই আছে 2, তার মানে বাকি থাকবে এটা। ওকে, অনেক সহজই হবে, তাহলে আমরা করে ফেলি। প্রথমে যদি আমরা ক নাম্বার করে ফেলি, ক নাম্বারে আমাদের কার মান দরকার? আমাদের মান দরকার কিন্তু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ারের। এর মধ্যে a b এর মান তো একদম সরাসরি দিয়ে দিছে, তাই না? a b এর মানটা কিন্তু আমাদের সরাসরি দিয়ে দিচ্ছে, তাহলে a b এর মানটা সরাসরি যদি ব্যবহার করে ফেলি, বাকি থাকবে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a b। এই দুইটাকে একটু প্রথমে সাজিয়ে নিলাম, এটা কিন্তু আমাদের এই যে স্কয়ার সংক্রান্ত আমাদের অনুসিদ্ধান্ত আছে। a প্লাস বির মান যেহেতু জানো, তোমার মনে আছে আগের লেকচার প্রয়োজনে দেখে নিবা, a স্কয়ার প্লাস b স্কয়ারকে কিন্তু লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে মাইনাস আরেকটা ab আছে। ওকে, তার মানে আমার কি হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3টা ab। আলাদা আলাদাভাবেও a বির মান বসায় ফেলা যায় তো। ওকে, একবারই বসাই, সবাই মিলেমিশে একসাথে আগাক। তাহলে a প্লাস বির মান কত? 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু a বির মান কত? 2। 3 স্কোয়ার মানে কত? 9 মাইনাস 6, তাতে আমাদের কত আসে? 9 থেকে 6 বিয়োগ করলে 3 আসে। তাহলে আমাদের ক নং অংশটার আনসার কিন্তু 3। ওকে, এখন যদি খ নাম্বারটা দেখো, এটা তো অনেক সহজই মনে হচ্ছে, a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের এদের মাধ্যমে কি কোনো অনুসিদ্ধান্ত আছে? হ্যাঁ আছে, আমরা তো অনুসিদ্ধান্ত জানি। a কিউব প্লাস বি কিউবকে কি লিখতে পারি আমরা? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমাদের অনুসিদ্ধান্তগুলো যদি মনে থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমাদের a প্লাস বির জায়গায় কত লিখতে হবে? 3 পাওয়ারে আছে কিউব মাইনাস 3 ইন্টু a b কত? 2। আবার এখানে a প্লাস বিও লাগবে, a প্লাস বি কত? 3। ওকে, তারপর যদি ক্যালকুলেশন আগাও, 3 কিউব মানে 27, এখানে 3 3 9, দুগুণে 18, 27 থেকে 18 বিয়োগ করলে 9 হয়। ক্যালকুলেশন প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করবে, বাট সিম্পল ক্যালকুলেশনগুলো একটু মুখে মুখে করার জন্য প্র্যাকটিস কইরা যেন পারো আর কি। নামতা যদি ভালো করে পারো তাহলে তোমার মুখে মুখে ক্যালকুলেশন করার দক্ষতা বাড়বে। আশা করা যায় সবাই 8 নম্বরটা বুঝতে পারছো। এরপরে দেখো 9 নম্বর কি বলছে। 9 নম্বর একই ধরনের অঙ্ক। হ্যাঁ, আগেরটাতে প্লাসের মান দেওয়া ছিল, এখন মাইনাসের মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে মাইনাসের। এটা তোমরা নিজেরা করে ফেলবা, আশা করি এটা HW হিসেবে নিজেরা করে ফেলবা। একদম একই রকম, জাস্ট ওইখানে প্লাস ছিল আর এখানে মাইনাস আছে। এরপরে দেখো 10 নম্বর, এটা অনেক সহজ। আমাদের এই যে লেকচার 1-এ কিন্তু এই ধরনের অঙ্ক ছিল। m আর 1/m ওর মান দিয়ে দিছে, পরে আমাদের m কিউব প্লাস 1/m কিউব এর মান কত? এটা ওই যে আগের মতোই, আগে ছিল স্কয়ার সংক্রান্ত আগের লেকচারে, আর এখানে কিউব সংক্রান্ত। এখানে কি সংক্রান্ত? কিউব সংক্রান্ত। তাহলে এখানে আমাদের কি দিয়ে দিছে দেখো, m প্লাস 1/m সমান a দিয়ে দিছে। আমাদের লাগবে কি? কিউব লাগবে। কিউব লাগবে, সেই জন্য আমাদের হোল কিউব করতে হবে। আগে লেকচারটা যদি তোমার সম্পূর্ণ দেখা থাকে তাহলে কিন্তু তুমি এটা নিজেই পারবা। এখানে যেহেতু কিউব আছে, আমরা উভয় পক্ষকে হোল কিউব করে ফেলবো। উভয় পক্ষকে কি করে ফেলবো? হোল কিউব করে ফেলবো। উভয় পক্ষে ঘন কইরা, উভয় পক্ষে কি করতেছি? ঘন করতেছি। এখন আমরা তো জানি a প্লাস বি হোল কিউবের সূত্র। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি, এটা ইউজ করলাম। তাহলে আমার কি সুবিধা দেখো, ফার্স্ট টাইম করার পরে সেকেন্ড টাইম তুমি নিজেই বুঝতে পারবে কেন এটা ব্যবহার করলে সুবিধা। এখানে আমার কিন্তু কাটাকাটি যাচ্ছে, এই যে am কাটা যাচ্ছে, তাই না? আর তোমার m কিউব প্লাস 1/m কিউব তো লাগবে, এটা এখানে চলে আসতেছে। m প্লাস 1/m এর মান তো এখানে দেওয়াই আছে। এই আকারটা ব্যবহার করলে একটু বেশি সুবিধা। কি সুবিধা দেখো, এই যে মিলিয়ে যাচ্ছে m কিউব প্লাস 1/m কিউব, আর এখানে কাটাকাটি যাওয়ার পরে থাকে কি 3 ইন্টু এইটার মান। এটার মানটা কত? এই যে এটার মান তো আমাদের a দেওয়া আছে, এটার মান a দেওয়া আছে, সমান ওই পাশে কি
এ কিউব। তো তোমার কাছে কার মান জানতে চাইছিল, ওইটা বাম পাশে রাইখে দাও, এম কিউব প্লাস 1/m কিউব। বাকি সবগুলোকে ডান পাশে পাঠায় দাও, পাঠিয়ে দিলে কি হবে, এ কিউব মাইনাস 3a। এইটাই কিন্তু আমাদের এই অঙ্কটার আনসার। যেটা দেওয়া ছিল এটাকে হোল কিউব করলাম, যেটা দেওয়া ছিল সেটাকে হোল কিউব করলাম, তারপরে a প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙাইলাম, ওই যে কমন নেওয়া আকারটা আর কি, 2 নম্বর সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে কাটাকাটি গেল, এই মানটা আবার ইউজ করতে পারলাম। টার্গেট যেটা সেটা বাকি রইল, সেটাকে পাইতে হলে বাকি সবগুলোকে আমরা কি করছি, ডান পাশে পাঠিয়ে দিছি। তাইলে মিলে গেছে, তাই না? যেটা দেওয়া আছে হোল কিউব করলাম। আশা করা যায় 10 নম্বরটা বুঝবে এবং পারবে। 11 নম্বরটা একই রকম, এটা তোমরা নিজেরা করবে। আগেরটাই এ ছিল, এখানে পি আছে, আগেরটাই প্লাস ছিল, এখানে মাইনাস আছে। তাহলে এটা নিজেরা করে ফেলবে, পারবে। কেন পারবে? যেটা দেওয়া আছে এটাকে হোল কিউব করবা, তারপরে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা বসাবা। সূত্র মনে না থাকলে বইয়ে লেখা আছে, আমার তো লেখা আছে, আগে লেকচার স্লাইডগুলোতে লেখা আছে। তারপর এটা পাওয়া যাবে। এটা অনেক সহজ, তুমি নিজে নিজে এটা করে ফেলতে পারবা। ওকে, এরপর দেখো 12 নম্বরটা। 12 নম্বরটা একই টাইপের, এটা তুমি নিজে নিজেই করতে পারবা। তাও কি এটা করে দিব? আচ্ছা, একটা করে দিই। এটা যদি আমি করে দিই তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কিন্তু দেওয়া আছে হচ্ছে a মাইনাস 1/a সমান 1। আমাদের লাগবে কি, এ কিউব লাগবে, মাইনাস 1/a কিউব লাগবে। তার মানে এখানে আমাদের হোল কিউব করতে হবে। কি করতে হবে? হোল কিউব করতে হবে। তাহলে a মাইনাস 1/a হোল কিউব সমান ওই পাশে কি 1 কিউব। কি কাজ করতেছি? ঘন করতেছি বা হোল কিউব করতেছি। ওকে, এখন তোমরা তো আগের মতোই, আগের অঙ্কটা তো তোমাদের হোমওয়ার্ক ছিল এর আগেরটার মতো, a মাইনাস বি হোল কিউবের সূত্র যদি বসাও, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু কি এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ডান পাশে 1 কিউব করলে 1ই হয়। তারপর দেখো এখানে a কিউব মাইনাস 1/a কিউব, আর এখানে কিন্তু আমাদের কাটাকাটি যাচ্ছে, যেটা আমাদের কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে। এর সাথে কাটাকাটি গেলে আমাদের মাইনাস 3। এটার মানটা যদি আবার ইউজ করো, এই যে a মাইনাস 1/a এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা, 1 লিখতে পারবা, সমান কি ওই পাশে আছে 1। তার মানে দেখো তোমার a কিউব মাইনাস 1/a কিউব সমান মাইনাস 3, 3 একে 3 সমান 1। তাহলে 3কে যদি ওই পার নিয়ে নাও, 3কে যদি ওই পার নিয়ে নাও, তাইলে তোমার a কিউব মাইনাস 1/a কিউব সমান 1 এর সাথে 3 যায়া 4 হচ্ছে। এইটাই দেখাইতে বলছে। তাহলে আশা করি দেখছো, যেহেতু তোমরা দেখছো সেই জন্য দেখানো হলো, লেখা যাচ্ছে। যা দেওয়া ছিল সেটা লিখলাম, প্রশ্নই বলে দিচ্ছে কিউব লাগবে, সেই জন্য আমরা হোল কিউব করলাম। a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি লিখলাম। এটা কাটাকাটি গেল, এখানে তো হোল কিউব করে ফেললাম, আর এটার মানটা ব্যবহার করলাম, পরে সাইড চেঞ্জ করলাম, তাতেই যা দেখাইতে বলছে দেখানো হয়ে গেল। আশা করি এটা ইজিলি বুঝতে পারছো। তারপর 13 নম্বর দেখো, 13 নম্বরটাতে কি বলছে, এখানে যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তবে 13তে আবার দুইটা অংশ আছে। ক নম্বরে কি বলছে, ওই মানটা ব্যবহার কইরা তোমার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc দেখাইতে হবে। আশা করি সহজই হবে। আমরা করতে যাই, দেখবা যে সূত্রগুলো যেহেতু আমাদের ভালো করে জানা আছে, কোনো না কোনো একটা সূত্র ব্যবহার করব, কিউব সংক্রান্তই তো, তাতেই মিলে যাবে। ওকে, আমাদেরকে কি দেওয়া আছে সেটা দেখো। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের দেওয়া আছে কিন্তু a প্লাস বি প্লাস সি সমান 0, কিন্তু এখানে তো লাগবে কিউব, তাই না? এখানে কি লাগবে, কিউব লাগবে। এই যে কিউব লাগবে, আমাদের লাগবে কি, কিউব লাগবে, আমাদের কিউব লাগবে। তাহলে হোল কিউব করতে হবে, কিন্তু 3টাকে হোল কিউব করলে আমরা বিপদে পড়বো। আমরা তো 2টার জন্য হোল কিউবের সূত্র জানি। তাহলে বুদ্ধিমানের কাজ হবে একটাকে সাইড চেঞ্জ করে নেওয়া। তাহলে বুদ্ধিমানের মতো আমরা একটাকে সাইড চেঞ্জ করে নিই, সি আছে প্লাস সি, ওই পার গেলে কি হয়ে যাবে, মাইনাস সি। এখন হোল কিউব করে ফেলো। এখন যদি হোল কিউব করে ফেলো, a প্লাস বি হোল কিউব সমান কি হবে, মাইনাস সির হোল কিউব। কি কাজ করতেছি আমরা, হোল কিউব বা ঘন করে নিচ্ছি। বুঝতেই তো পারতেছো, ওই তো বলতেছে যে আমাকে পাইতে হইলে কিউব করতে হবে তোমাদেরকে। এখন a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু
এ প্লাস বি, ডান পাশে কি মাইনাস কে হোল কিউব মানে 3 মাইনাস 3 মাইনাসে মাইনাস, আর এই জায়গায় হবে সি কিউব। তারপরে দেখো আমি কি করতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এই যে এখানে যে এ প্লাস বি আছে, এই যে এ প্লাস বির মান তো আমাদের উপরে দেওয়া আছে, এ প্লাস বির মান কত মাইনাস সি, এ প্লাস বির মান কত মাইনাস সি, এ প্লাস বির পরিবর্তে মাইনাস সিটা বসায় ফেলো, এ প্লাস বির পরিবর্তে মাইনাস সিটা বসায় ফেলো, আর এই জায়গায় কি আছে মাইনাস সি কিউব। এই যে প্রয়োজনে তুমি এটাকে নাম্বারিং করে দাও 1 নং, তারপর লিখে দাও 1 নং হতে। 1 নং হতে তুমি কি করছো, যে এ প্লাস বির পরিবর্তে মাইনাস সি বসাইছো, এ প্লাস বির পরিবর্তে কি বসাইছো মাইনাস সি। তারপর দেখো যদি এদিকে করো আবার আগেই যাইতে থাকো, তাহলে তোমার কি হবে, এখানে হবে এ কিউব প্লাস বি কিউব, এই জায়গায় কি মাইনাস প্লাস মাইনাসে মিলে মাইনাস 3abc সমান ওই পার কি মাইনাস সি কিউব। কিন্তু আমাদের লাগবে কি, সি কিউবকে লাগবে বাম পাশে, 3abc কে লাগবে ডান পাশে। সাইডগুলো যদি চেঞ্জ করে ফেলো, এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব এই পাশে এসে প্লাস সি কিউব সমান কি 3abc। তাইলে কিন্তু আমাদের দেখানো হয়ে গেল। আশা করি যে সবাই এটা ইজিলি বুঝতে পারছো। কি কাজ করছি আমরা, যেটা দেওয়া ছিল সেইটাকে নিছি, তারপর হোল কিউব দরকার, কিন্তু 3টাকে হোল কিউব করলে আমরা বিপদে পড়বো, এই জন্য একটাকে অবশ্যই সাইড চেঞ্জ করে নিতে হবে। তারপর হোল কিউব করলাম, সূত্র বসাইলাম, এই মানটা আবার এখানে ইউজ করলাম। এই যে ও বলতেছে যে এ প্লাস বি তোমার তো একটা মান উপরে আছে, সেটা বসাইলা, পরে ক্যালকুলেশন কইরা প্রশ্নের নির্দেশনা অনুযায়ী সাইড চেঞ্জ করলাম, তাতেই মিলে গেল। আশা করি যে সবাই এটা ইজিলি বুঝতে পারছো। এরপরে আবার আছে একটা খ নং অংশ। খ নং অংশটাতে কি আছে আমাদের, আমরা যদি কোশ্চেনটা উঠে নিই, বাম পক্ষটা দিয়ে শুরু করি। বাম পক্ষে আছে কি দেখো, আমাদের আছে কিন্তু বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc, তারপর কি সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca, তারপরে কি এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এটা আমাদের বাম পক্ষ। এখন এখানে কিন্তু আমাদের মান বসাইতে হবে, বি প্লাস সি, এখানেও কিন্তু এই যে এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা কিন্তু ক নং এর জন্য খ নং এর জন্য, আর কিন্তু একই গাছের দুইটা শাখা বা একই পিতামাতার দুইটা সন্তান, ছোট ভাই বড় ভাই, ছোট ভাই বড় ভাই, দুই ভাইয়ের জন্যই তো একই পিতামাতা, মানে একই শর্ত। তাহলে এখন বি প্লাস সি সমান তুমি কি বসাইতে পারো, তোমার যে শর্ত দিয়ে দিচ্ছে, তোমার দিয়ে দিচ্ছে কি, তোমার কিন্তু দিয়ে দিচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান 0। এখান থেকে তুমি এই যে বি প্লাস সির পরিবর্তে কি লিখতে পারবা, বি প্লাস সির পরিবর্তে কিন্তু মাইনাস এ লিখতে পারবা, বি প্লাস সির পরিবর্তে কি লিখতে পারবা মাইনাস এ হোল স্কোয়ার, নিচে কি 3bc। দ্বিতীয় অংশ অনুরূপভাবে সি প্লাস এ, সি প্লাস এর পরিবর্তে মাইনাস বি লিখতে পারবা, মাইনাস বি হোল স্কোয়ার বাই 3ca। পরে কি এ প্লাস বি, এ প্লাস বির পরিবর্তে কি লিখতে পারবা মাইনাস সির হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। ওকে, তাহলে এ প্লাস বির পরিবর্তে বি প্লাস সির পরিবর্তে সি প্লাস এর পরিবর্তে, এই যে এখানে কি আসছে সি প্লাস এর সমান, সি প্লাস এর সমান আমরা কিন্তু মাইনাস বি লিখতে পারবো, আর লাস্টে এ প্লাস বির পরিবর্তে মাইনাস সি। তোমার যে দুইটা দরকার সেই দুইটাকে বাম পাশে রেখে বাকিটাকে ডান পাশে নিয়ে গেলেই তো প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। যেই দুইটা আছে সেই দুইটা বাদ দিয়ে বাকিটাকে সাইড চেঞ্জ করছি। তাহলে বি প্লাস সির সময় মাইনাস এ, সি প্লাস এর সময় মাইনাস বি, এ প্লাস বির সময় মাইনাস সি। এখন তোমরা তো বুঝবে, মাইনাস এ কে বর্গ করলে শুধু এ স্কোয়ার, নিচে কি 3bc, মাইনাস বি কে বর্গ করলে বি স্কোয়ার, নিচে কি 3ca, মাইনাস সি স্কোয়ারকে বর্গ করলে মাইনাস সি কে বর্গ করলে হবে সি স্কোয়ার, নিচে কি 3ab। এখন যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা লসাগু করে করবা, তাই না, 3abc। তাহলে লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি, 3abc কে 3bc দ্বারা ভাগ করলে এ বাকি থাকে, ওই এ উপরের এ স্কোয়ারের সাথে গুণ হইয়া হবে এ কিউব। দ্বিতীয় অংশে 3ca দ্বারা ভাগ করলে তোমার বি বাকি থাকে, বি উপরের বি স্কোয়ারের সাথে গুণ হয়ে বি কিউব। অনুরূপভাবে এটা বুঝতে পারবা তৃতীয় অংশে আসবে সি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কি আছে, ওই যে বললাম না যে ওরা হচ্ছে একই পিতামাতা দুইটা সন্তান,
ছোট সন্তান বড় সন্তানকে হেল্প করবে। তার মানে তোমার যদি শুধু খ নাম্বার আসে তাহলে কিন্তু ক নাম্বারটা করে নিতে হবে, একটু ক্যারাবেরা আসছে তাই না। যদি একটা সন্তান হয় তাহলে তো বিপদ, দুইজনের কাজ একজনকে করতে হবে। এখানে তো ছোট ভাইয়ের কাছ থেকে বড় ভাই হেল্প নিচ্ছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে তুমি কি লিখতে পারবা 3abc, আর নিচে কি আছে 3abc। পরে কাটাকাটি যায় আমাদের 1 হয়, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই জায়গায় তোমার কিন্তু দুইটা অংশ যদি একসাথে আসে তাহলে ক নং হতে চালাই দিতে পারবা, বাট যদি শুধু খ নাম্বার আসে তাহলে ক নাম্বারের পুরোটা তোমার করে নিতে হবে, ক নাম্বারের পুরোটা তোমার করে নিতে হবে, তারপরে এটাকে ইউজ করতে হবে। স্বাভাবিক, দুইটা সন্তান থাকলে দুই ভাই মিলে মিশে পিতামাতার খেদমত করবে, আর একজন থাকলে তো ওর উপরই সব বোঝা বহন করতে হবে, তাই না। এই 14 নম্বরটা তো আগেরটার মতোই, 14 নম্বরটা আগেরটার মতোই। তোমার এই যে পি মাইনাস কিউ সমান যে আর আছে, এটাকে তুমি হোল কিউব করে দাও, আগেরটার মতো করে ফেলো। এখানে শুধু মাইনাস আছে, মিলে যাবে, মাইনাস আছে মিলে যাবে। এটা তুমি নিজেরা পারবা, তোমরা নিজেরা পারবা, এটা হচ্ছে হোমওয়ার্ক। অবশ্যই করবে করবে, তোমাদের যেহেতু বেশি শিক্ষার্থী, তোমাদের একটু বেশি বেশি করতে হবে। আমি হয়তো একই নিয়মের সব যদি করে ফেলি তাহলে তোমাদের তো সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে না। তোমরাই রাগ করবে যে স্যার সব করে দে, আমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে দিচ্ছে না। ওকে, ঠিক আছে, নিজেরা অবশ্যই অনুরূপ যেটা আছে সবগুলো করে ফেলবে। ফার্স্ট টাইম তো একটু ফ্রি টাইম আছে, এখন ডিসেম্বর মাস মাত্র, স্কুলেই তো শুরু হবে জানুয়ারির থেকে, তোমরা সব অঙ্ক করে ফেলবা, যেন এমন দক্ষতা সৃষ্টি হয় নিজে তো পারবে, অন্যকেও উপকার করতে পারবে। এইটা সহজেই, এখানেও সহজেই আমাদের কি দেওয়া আছে দেখো, একটু ইম্পর্টেন্ট আছে, মাঝে মধ্যে পরীক্ষায় আসে বোর্ড পরীক্ষায়, সেই জন্য এটা করে দিচ্ছি। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3। এরপরে আমাদের কি করতে হবে, মূলত 8 আছে, 2 লাগবে 8 আছে, x লাগবে x কিউব। তাহলে বুঝতেই পারতেছো হোল কিউব করতে হবে, বুঝতেই পারতেছো হোল কিউব করতে হবে। ইচ্ছা করলে তুমি 2 কমন নিয়ে নিতে পারো, তাহলে থাকে কি x মাইনাস 1/x সমান কি 3। এখন তুমি যদি হোল কিউব করো, হোল কিউব করলে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবার, বা দুইটার উপর আলাদা আলাদা দিয়ে দিলেও হবে। আলাদা আলাদা যেহেতু গুণ আছে, তোমরা তো এরকম সূত্র জানো, সূচক ও লগারিদম সংক্রান্ত সূত্র এরকম জানো, এ বি হোল কিউব মানে কি এ কিউব বি কিউব। তাহলে আমি যদি ঘন করি দুইটাকেই দিতে হবে, দুইটাকেই দিতে হবে, 2 কিউব x মাইনাস 1/x হোল কিউব। আর ওই পাশে কি হবে, ওই পাশে আমাদের কিন্তু হবে 3 কিউব, ওই পাশে আমাদের কি হবে 3 কিউব, ওই পাশে আমাদের কি হবে 3 কিউব। ওকে, তারপর কি কাজটা করছি, ঘন করছি, কি কাজটা করছি, ঘন করছি। ওকে, তারপর যদি আগে যাও দেখো 2 কিউব মানে কিন্তু 8, 2 কিউব মানে কি 8। আর এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্রটাকে ভাঙায় ফেলো, তোমাকে লিখতে হবে কিন্তু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে, এরকম লিখলাম, ইকুয়াল টু কি 3 কিউব। ওই পাশে 3 কিউব আছে, 3 কিউব মানে কত 27, 3 কিউব মানে কত 27। এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, এটা লাগবে না। এরপর দেখো আমাদের এই পাশে আছে কি 8। এখন ব্র্যাকেটের ভিতরেরগুলো যদি আমি ভাঙে ফেলি, ব্র্যাকেটের ভিতরেরগুলো যদি আমি ভাঙে ফেলি তাহলে দেখো কি হবে, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, এখানে এক্স কিউব, আর এখানে এই যে হোল কিউবটা করে ফেললে আমাদের কিন্তু 1/x কিউব, তাই না। আগের অঙ্ক কিন্তু করছে এরকম, একটু আগে এরকম একটা অঙ্ক করছি। এই জায়গায় আমাদের কিন্তু কাটাকাটি যায়, এই জায়গায় আমাদের কি হয় এক্স এক্স কাটাকাটি যায়, কি থাকে -3 ইন্টু এই জায়গায় কি হয় x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান কত, এই যে এই লাইনটার দিকে তোমার একটু হেল্প নিতে হবে, এটা একটু সাইডে করে রাখো না, এখান থেকে তুমি একটু লিখে রাখতে পারো 2 ইন্টু x মাইনাস 1/x সমান কি 3, তার মানে x মাইনাস 1/x সমান 3/2 হবে। এই যে x মাইনাস 1/x আছে, ওর পরিবর্তে তুমি কি লিখতে পারবা 3/2 লিখতে পারবা, 3/2 লিখতে পারবা। প্রয়োজনে এটা সাইডে লিখে নিলা। এখানে আমাদের কি ছিল, এরকম ছিল,
এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করে আমার যে মানটা দরকার সেটা আলাদাভাবে বের করে নিছি। ইকুয়াল টু কত 27, ইকুয়াল টু কত 27। তারপরে দেখো আমার যেরকম লাগবে আর কি, আমার তো পুরাটাকে গুণ করা লাগবে না, এতটুকু একসাথে রাখবো, এই যে 8 ইন্টু এরকম, ঠিক আছে? এই দুইটাকে একসাথে রেখে দিই, 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এতটুকু রাখলাম। আর এই যে বাকিটুককে গুণ করতেছি, বাকিটুককে কি করতেছি? গুণ করতেছি। 8 ইন্টু এখানে কত হয়, 3 3 মিলে 9/2 সমান কত 27। এই জায়গায় দেখো হালকা হালকা কাটাকাটি করতে পারো তুমি, যদি 2 দিয়া 8কে কাটাকাটি করো এখানে হবে 4, কত হবে 4। তার মানে দেখো 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এই জায়গায় কত 4 নং হচ্ছে 36 সমান কত 27। তারপর তোমার কি দরকার, 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, 36 যায় 27-এর সাথে মিলা যদি ক্যালকুলেটর দিয়ে করো, এমনিতেও সরাসরি লিখে ফেলতে পারবা, তোমার হবে কিন্তু 63। এইটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে, তার মানে দেখানো হলো। তাহলে কি কাজ করছি, যেটা দিয়ে দেওয়া ছিল এখান থেকে একটা 2 কমন যায়, 2 কমন নিয়ে নিলাম, তারপরে হোল কিউব করলাম, এই যে এক্স কিউব আছে বুঝতেই পারতেছ হোল কিউব করা লাগবে, তারপর সূত্র ভাঙাইলাম, এই মানটা একটু ইউজ করলাম, এই মানটা ইউজ করলাম, পরে সাইড চেঞ্জ করলাম, তাতেই দেখানো হয়ে গেল। এরপরে দেখো আমরা 16 নম্বরটা সলভ করব। এখানে আমাদেরকে কি দিয়ে দিছে, এ সমান দিয়ে দিছে √6 প্লাস √5, এখানে আছে a⁶ মাইনাস 1/a কিউব। এটাকে তুমি যদি একটু ভাঙায় ভাঙায় লিখো, দেখো a⁶/a কিউব মাইনাস 1/a কিউব, তাই না? তার মানে তোমার কিন্তু এই যে a কিউব মাইনাস 1/a কিউব এরকম আসতেছে। আগের অঙ্কগুলোই তো আমরা এই যে a কিউব মাইনাস 1/a কিউব বের করছি, তাই না? এই যে 1/a কিউব মানে কিন্তু 1/a এর হোল কিউব, আর এখানে তো আমাদের a কিউবই আছে, তার মানে a দেওয়া আছে 1/a, সেটা লাগবে, a দেওয়া আছে আর কি লাগবে 1/a। তাহলে দেখো 16 নম্বরটার সলিউশনটা কি হবে, আমাদেরকে কি দেওয়া আছে, a সমান দেওয়া আছে, a সমান কি দেওয়া আছে বলো, a সমান দেওয়া আছে √6 প্লাস √5। আমরা এটাকে ভগ্নাংশ আলাদা করে বুঝতেই পারতেছি 1/a লাগবে। তার মানে বলো তো 1/a সমান কি, আমাদের 1/a সমান কিন্তু 1 নিচে এর মান কত √6 প্লাস √5। তাহলে এই মানটাকে আমাদের একটু সরল করতে হবে। এই ধরনের ভগ্নাংশের সরল তোমাদের প্রথম অধ্যায়ে আছে, ওইটা আবার শর্ট সিলেবাস থেকে বাদ পড়ে যায় কিনা সেই জন্য এটা আগে করানো হয় নাই। বাট এই ধরনের রাশির মনে করো √a প্লাস √b এগুলো যদি হরে থাকে তাহলে নিয়ম হচ্ছে এটার অনুবন্ধী রাশি দিয়ে লব হরকে গুণ করতে হয়। অনুবন্ধী রাশি মানে কি, এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে √a মাইনাস √b, এই যে প্লাস থাকলে তুমি মাঝখানে মাইনাস চিহ্ন দিলে যেটা পাবা বাকিগুলো সেম থাকবে, সেটাকে অনুবন্ধী রাশি বলা হয়। ভগ্নাংশের হরে যদি এই ধরনের রুটযুক্ত রাশি থাকে তাহলে অনুবন্ধী রাশি দিয়ে লব হরকে, শুধু হরকে গুণ করলে তো হবে না, তাহলে তো লব আবার রাগ করবে, মানে গাণিতিক নিয়মে তার হচ্ছে না। লব এবং হর দুইটাকে যদি গুণ করো তাইলে এই ধরনের রাশি দূর হয়ে আমাদের স্ট্যান্ডার্ড একটা রাশি আসে। তাহলে আমাদের এক্ষেত্রে কি করতে হবে, এখানে যা আছে সেটা আছে, নিচে আছে কি √6 প্লাস √5। আমরা কি করব, লব হরকে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব। অনুবন্ধী রাশি কত, √6 মাইনাস √5, √6 মাইনাস √5 দিয়ে উপরে নিচে কি করতেছি, গুণ করতেছি। তারপর দেখো লবে যা ছিল তাই, √6 মাইনাস √5, হরে লব হরকে √6 মাইনাস √5 দ্বারা কিন্তু আমরা গুণ করছি, হরের যেটা তার অনুবন্ধী রাশি। অনুবন্ধী মানে কি, মাঝখানে চিহ্ন যা আছে সেটা বদলায় দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আরেকটা উদাহরণ, যেমন মনে করো √7 প্লাস √2, এটার অনুবন্ধী রাশি কি হবে, √7 মাইনাস √2। আমাদের √6 প্লাস √5 ছিল, সেই জন্য √6 মাইনাস √5 দ্বারা উপর নিচে গুণ করতেছি। নিচে কিন্তু আমাদের সূত্র পড়বে a² মাইনাস b², তার মানে আমরা লিখতে পারবো √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। তাহলে দেখো উপরে যা আছে তাই,
√6 মাইনাস √5, নিচে আমরা লিখতে পারবো 6 মাইনাস 5। তোমরা তো বুঝো 6 মাইনাস 5 মানে কি 1, তাহলে উপরে যা আছে তাই, নিচে 1, তার মানে আমাদের ফাইনালি কি হচ্ছে √6 মাইনাস √5। এটাই কিন্তু কার মান 1/a এর মান। তাহলে আমাদের a সমান যা দিয়ে দেওয়া আছে সেটার দিকে আমরা 1/a সমান কি পাইছি √6 মাইনাস √5। 1/a সমান আমরা কি পাইছি √6 মাইনাস √5। তো একটু আগে তো এটাকে আমরা ভাঙাইছিলাম, আমাদের কিন্তু মাঝখানে মাইনাস দরকার। কি দরকার? মাঝখানে মাইনাস দরকার। তাহলে তোমরা এখন যে কাজটা করবা এখানে a মাইনাস 1/a সেটা বের করে নিবা। a মাইনাস 1/a সমান কি হবে? a কত? a তো দেওয়া আছে √6 প্লাস √5। a কত? √6 প্লাস √5 মাইনাস 1/a কত? 1/a কিন্তু এইটা। 1/a কত? √6 মাইনাস √5। ওকে, পরে যদি সরল করতে থাকো এখানে ব্র্যাকেটটা যদি উঠাও √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, তার মানে আমাদের a মাইনাস 1/a সমান কত হইল? a মাইনাস 1/a সমান এখানে আমাদের কিন্তু কাটাকাটি যাচ্ছে। আমাদের এই যে এখানে যেহেতু মাইনাস ছিল সেই জন্য কিন্তু আমরা মাইনাস করতেছি, করলে কিন্তু কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে। তার মানে আমাদের হচ্ছে 2টা √5। কি হচ্ছে? 2টা √5। তারপর এটাকে আমাদের কিন্তু হোল কিউব করতে হবে। এটাকে কি করতে হবে? হোল কিউব করতে হবে। আমরা এটা পরের পৃষ্ঠায় চলে যাই, এখানে মনে হয় পুরোটা জায়গা নিবে না। তো a মাইনাস 1/a সমান 2√5। a মাইনাস 1/a সমান কি আছে? 2√5। a মাইনাস 1/a সমান আমাদের কি ছিল আগের পৃষ্ঠায়? 2√5। তারপর উভয় পাশে আমরা কি করব? হোল কিউব করব। উভয় পাশে কি করব? হোল কিউব করব। কারণ প্রশ্নের নির্দেশনা কি? প্রশ্নের নির্দেশনা তো আমাদের ওখানে কিউব ছিল, তাই না? সেই জন্য আমরা হোল কিউব করব, যেটা সাইড নোট হচ্ছে ঘন কইরা। সাইড নোট কি? ঘন কইরা। ওকে, তারপর যদি আমরা সূত্র বসাই a মাইনাস b হোল কিউবের সূত্র অনুযায়ী a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b সাথে কি a মাইনাস b, ডান পাশে কি 2√5। 2√5 মানে হোল কিউব মানে কি 2√5 আবার 2√5 আবার 2√5, বুঝছো? একটু একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। 2 2 2 মিলে 8, √5 মিলে কত? √5 মিলে 5, তার মানে 8 ইন্টু 5 ইন্টু √5, 5 8 কত? 40, 40√5। এখানে আমাদের হোল কিউব করলে কি হবে? 40√5। কিভাবে? এই যে এইভাবে। কিভাবে? এই যে এইভাবে। ওকে, এখন এখানে কাটাকাটি যায়, যে এর সাথে নিচের কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকে কি দেখো a কিউব মাইনাস 1/a কিউব। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। স্কুলের পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, জবের পরীক্ষা বলো, সব জায়গায় বড়লে চাকরির সময় আবার ইন্টারভিউ দিতে গেলে বা রিটেন পরীক্ষা দিতে গেলে এগুলো অঙ্ক আবার করা লাগবে। সেই জন্য এখন যদি ভালো করে শিখে রাখো তোমার অনেক উপকার। a মাইনাস 1/a এর মান আগের পৃষ্ঠায় বা এখানেও তো আছে 2√5 ইন্টু 2√5 সমান এখানে কত? 40√5। তারপর দেখো বাম পাশে আছে কি a কিউব মাইনাস 1/a কিউব, ওই পাশে আছে কি 40√5, আর এই যে 3 দুগুণে 6, এটা মাইনাস ওই পাশে যায় প্লাস হয়ে যাবে, প্লাস 6√5 প্লাস 6√5। এটা অঙ্কের অংশ না, তোমরা এগুলো রাফে লিখতে পারো। তাহলে যদি আমরা এখানে লসাগু করি, কারণ এখানে আমাদের প্রমাণে কিন্তু লসাগু ছিল, এই যে লসাগু আকারে ছিল a কিউব উপরে a টু দি পাওয়ার 6 মাইনাস 1। যদি আমরা লসাগুটা করি তাহলে আমাদের এখানে এটা নিচে কিন্তু কিছু নাই, মানে 1। তাহলে আমার কিন্তু 1 দ্বারা লসাগুকে ভাগ করলে a কিউব মিলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1, এই জায়গায় 40টা আর 6টা মিলে 46টা √5। এইটাই আমাদের অঙ্কটার আনসার। তাহলে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, সেজন্য আমরা আবার একটু রিপিট করতেছি। দেখো আমাদের a সমান দিয়ে দিচ্ছে,
কিন্তু আমরা তো এটাকে আলাদা করে দেখতে পাইলাম এখানে কিন্তু a কিউব মাইনাস 1/a কিউব, সেই জন্য আমরা 1/a লিখে নিলাম। 1/a হরকে রুটযুক্ত থাকলে লব হরকে অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়, করলাম। 1/a সমান পাইলাম, a মাইনাস 1/a বের করলাম, তারপর হোল কিউব করতেছি। হোল কিউব করতে যাইতে যাইতে আমরা ফাইনালি আনসার কত পেয়ে গেছি? 46√/5। এরপর দেখো 17 নম্বর, এটা অনেক স্ট্যান্ডার্ড একটা অঙ্ক, অনেকটা সৃজনশীল টাইপেরই, তোমাদের 3.2 এবং 3.1 মিশ্রিত এবং ভালো একটা অঙ্ক। তো আশা করি এটা সবাই আমরা বুঝে বুঝে যদি সলভ করি, অনেক সৃজনশীল সম্পর্কে আমরা অনুশীলনের অঙ্ক করার সাথে সাথেই দক্ষতা তৈরি হবে। তাহলে ফার্স্টে দেখো ক নাম্বারটাতে যদি যাই, আমাদেরকে কিন্তু দিয়ে দিছে x মাইনাস 1/x সমান √3। x এর উপর একটা শর্ত দিয়ে দিছে, এটা হয়তো আমাদের অঙ্কে ইউজ করার দরকার নেই, বাট এই শর্তটা না হইলে তো নিচে x লেখা যাবে না, নিচে শূন্য হয় না, ভগ্নাংশের হরে শূন্য মানে শূন্য দ্বারা ভাগ করা যায় না। ওকে, তাহলে আমাদের কি দেওয়া আছে বলো তো? আমাদের দেওয়া আছে কিন্তু x মাইনাস 1/x সমান √3। ওকে, ক নাম্বারটা দেখেই বুঝতে পারতেছো ভগ্নাংশ নাই, তার মানে আমরা লসাগু কইরা সাইড চেঞ্জ করলে মনে হয় মিলে যাবে। যেহেতু ভগ্নাংশ নাই, লসাগু কইরা সাইড চেঞ্জ করতে হবে স্বাভাবিক, অথবা x দিয়ে গুণও করতে পারো, লসাগু করতে পারো, x দিয়ে গুণও করতে পারো, একই কথা। আমরা যদি লসাগু করি তাহলে হবে x, এখানে নিচে 1 তো সেই জন্য হবে x² মাইনাস 1 সমান কি √3। এই লসাগু তো ইজিলি বুঝতে পারবে। এখন যদি আমরা আর গুণন বা কোনাগুনি গুণ করি তাহলে বাম পাশে থাকবে x² মাইনাস 1, ডান পাশে কত হবে? √3x। তাহলে একটু সাইড চেঞ্জ করলেই তো মিলে যাচ্ছে, x² মাইনাস √3x সমান 1 না? এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে ইজিলি মিলে গেল, তাই না? যে রাশি যে শর্তটা আমাদের দিয়ে দিয়েছে সেটাকে লসাগু করছি, আর গুণন করছি, সাইড চেঞ্জ করছি। যে রাশিটা দিয়ে দেওয়া ছিল আমরা লসাগু করছি, আর গুণন করছি, সাইড চেঞ্জ করছি, তাতেই কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে ক নাম্বারটা অনেক সহজ ছিল। খ নাম্বার দেখো একই মান দিয়ে দিছে আমাদের, বাম পক্ষে এরকম, ডান পক্ষে এরকম, এখানে আছে স্কোয়ার, এখানে আছে পাওয়ার 4, এটা আমরা ইজিলি পারবো। খ নাম্বারটাতে আমাদের কি বলছে দেখো, আমাদের খ নাম্বারটাতে বলছে এরকম, একটু আলাদাভাবে আমি কোশ্চেনটা উঠে নিছি যেন তোমাদেরকে নিয়ে সলভ করতে সুবিধা হয়। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x সমান √3। তো বাম পাশে আমাদের কি দরকার? x² প্লাস 1/x², এটা কিন্তু 3.1 এর, তাই না? যারা আগে লেকচারটা দেখো নাই, লিঙ্কটিকা কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দুই জায়গাতেই লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে লেকচার 1টা অবশ্যই দেখে নিবা। x² প্লাস 1/x² দরকার, তাহলে আমাদের কিন্তু হোল স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে। x মাইনাস 1/x সমান √3 দিয়ে দিছে, উভয় পক্ষে আমরা কি করব? বর্গ করব, উভয় পক্ষে আমরা কি করব? বর্গ করব, তাহলে তো স্কোয়ার আসবে। কেন বর্গ করব? এই যে স্কোয়ার আনার জন্য। এখন আমরা যদি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ভাঙাই তাহলে আমরা কিন্তু লিখতে পারবো a² মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b² প্লাস কি b²। ওই পাশে কি √3 স্কোয়ার করলে তো তোমরা জানো শুধু 3 হয়। তারপরে এখানে কিন্তু আমাদের হালকা হালকা কাটাকাটি যায়, কোনটা কাটাকাটি যায়? যে x কাটাকাটি যায়, তাহলে আমাদের বাকি থাকে কি? আমাদের বাকি থাকে কিন্তু এখানে x² মাইনাস 2 প্লাস 1/x² সমান কি 3। তারপর দেখো যদি তুমি x² প্লাস 1/x² পাইতে চাও, এই 2টাকে তো ওই পার নিয়ে যাইতে হবে, 2 যায় 3 সাথে মিলা, 3 আর 2 মিলা 5 হয়ে যাবে, 5 হয়ে যাবে। কিন্তু আমাদের বাম পক্ষে কিন্তু 23 ইন্টু এটা দরকার, তাহলে এইটাকে তুমি একটা নাম্বারিং করে রাখো, এটা আমাদের এই যে ওইখানে লাগবে। আমরা তো 3.1 এ জানি যে পাওয়ার 4 পাওয়ার জন্য স্কোয়ারকে আরেক দফা স্কোয়ার করতে হবে, এটা আমরা এখানে রেখে দিই, এটা আমাদের বাম পক্ষের জন্য লাগবে, ঠিক আছে? তো ডান পক্ষ পাওয়ার জন্য আমরা কি করতেছি? ওই যে পাওয়ার 4 যে লাগবে সেই জন্য এটাকে আবার বর্গ করব, সেজন্য এটাকে কি করব? আবার বর্গ করব। x² প্লাস 1/x² কে আবার বর্গ করব, কেন? ডান পক্ষের মতো আনার জন্য, কারণ পাওয়ার 4 মানে কি?
স্কোয়ারের স্কোয়ার, পাওয়ার 4 মানে কি স্কোয়ারের স্কোয়ার। এখন যদি আবার ভাঙাও, আবার এটাকে এ মনে করো, এটাকে বি মনে করে হোল স্কোয়ার করো, তাহলে লিখতে হবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার। ওই পাশে 5কে স্কোয়ার করলে কত হয়? 25 হয়। 5কে স্কোয়ার করলে কত হয়? 25 হয়। ওকে, তারপর যদি এদিকে আমরা ক্যালকুলেশন শো করি, এখানে আরেক দফা কাটাকাটি যায়, এখানে আরেক দফা কোনটা কোনটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়। তাহলে আমাদের এখানে থাকে কি, আমাদের এক্স স্কোয়ারের স্কোয়ার মানে কি, আমাদের কিন্তু এটা প্রশ্নের অংশ, তোমাদের লেখা লাগবে না, আমি যেহেতু পৃষ্ঠা চেঞ্জ করছি সেই জন্য লিখে নিচ্ছি। এক্স স্কোয়ারকে আবার স্কোয়ার করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4। তারপর এখানে কাটাকাটি যাচ্ছে, এখানে আমাদের থাকে কি প্লাস 2। এই জায়গায় স্কোয়ারকে আবার স্কোয়ার নিচে যেহেতু, সেই জন্য এখানে আমাদের 1/x টু দি পাওয়ার 4। আর এখানে কি, এখানে তো আমাদের 25 আছে, ওই পার আমাদের কি আছে 25। ওকে, এরপর দেখো যদি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 পাইতে চাও, 2 যায় 25 থেকে বিয়োগ হবে, 25 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 23 হয়। এটাকে তোমরা 2 নং নাম দিয়ে রাখো, এটাকে কত নং নাম দিয়ে রাখো? 2 নং নাম দিয়ে রাখো। এখন আমাদের প্রমাণেরটায় আসো, আমাদের বামপক্ষে আসলে কি দরকার? বামপক্ষে আসলে দরকার কিন্তু 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কি আমাদের আছে? হ্যাঁ, এই যে 1 নংয়ে আছে, এই যে 1 নংয়ে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, সেটা কত? 5। তাহলে 23 ইন্টু 5, তাতে কত আসে? তোমরা তো ইজিলি এই ক্যালকুলেশন বুঝবা, তাতে আমাদের 115 আসে। ঠিক আছে, 5 বেশি 100 আর 3 পাশে 15, তাতে 115। ওকে, রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। 5 তো 5ই, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান এই যে আমাদের 2 নংয়ে আছে। 2 নং থেকে এটার মান কত? 23। এখানে তো 5 গুণ 23, আগের মতো 115। তার মানে আমরা কি বলতে পারি? লেফট হ্যান্ড সাইডে যা পাইছি রাইট হ্যান্ড সাইডে তাই পাইছি, সেটাই প্রমাণ করতে বলছে, সেটাই প্রমাণিত। গ নাম্বারটাতে আমাদের x মাইনাস 1/x সমান √3 দেওয়া আছে, তারপর x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 চাইছে। তার মানে তোমার পাওয়ার 6 দরকার, আছে পাওয়ার 1। তাহলে এক দফা বর্গ করতে হবে, তারপর আরেক দফা ঘন করতে হবে। বর্গ করার পরে তারপর আবার কিউব করতে হবে, তাইলেই কিন্তু পাওয়ার 6 চলে আসবে। এখন এক দফা বর্গ কিন্তু আগের পৃষ্ঠায় করা আছে, ইচ্ছা করলে এই যে 1 নং থেকে মানটা ইউজ করতে পারো, অথবা এই কাজটা কইরেও ফেলতে পারো, আমরা অলসতা না করে কইরেই ফেলি, অথবা তোমার ইচ্ছা, বাট আমি অলসতা না কইরেই ফেলতেছি। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে কিন্তু x মাইনাস 1/x সমান √3। তো ফার্স্টে যদি আমরা বর্গ করে ফেলি, তাহলে কি হবে? x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান √3 হোল স্কোয়ার, তাই না? আমরা কি করলাম? বর্গ করলাম। তারপর দেখো যদি ভাঙায় ফেলো, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার। এই কাজ আগের পৃষ্ঠা তো করছি, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে ফেলতেছি। ওকে, এখন যদি এখানে কাটাকাটি করে ফেলে, যে এটার সাথে এটা কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকে কি? x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার, ওই পাশে কত? 3। এখন আমাদের কাজ কি? 2কে সাইড চেঞ্জ করতে হবে। 2কে যদি সাইড চেঞ্জ করো, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 2 আর 3 মিলা 5 হবে। বাট আমাদের লাগবে x টু দি পাওয়ার 6, বর্গ করছি, এখন আবার ঘন করতে হবে, মানে হোল কিউব করতে হবে। তাহলে আমরা কি করব? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে হোল কিউব করে ফেলবো। ডান পাশে কি হবে? 5 কিউব। কি কাজ করতেছি? হোল কিউব, যাকে বাংলায় বলে ঘন করা। ওকে, এরপরে যেহেতু জায়গা এদিকে কম, আমরা ডান পাশে ক্যালকুলেশন শো করি। a প্লাস বি হোল কিউবে সূত্র দিয়ে ভাঙাইতে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? a কিউব প্লাস বি কিউব। বি কত? 1/x স্কোয়ার। বি কত? 1/x স্কোয়ার, সেটার হোল কিউব।
পরে কি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি, তারপরে কি এ প্লাস বি। এই সূত্র তো আমরা অনেকবার ব্যবহার করছি, তাই না? সেই জন্য এতটুকু লিখে ফেলা বুঝবো না। এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ডান পাশে আছে কত 5 কিউব, 5 কিউব কত 125, 5কে কিউব করলে কত হয় 125। এখন দেখো এখানে আবার কাটাকাটি যায়, কোনটা কোনটা যে এটা কাটাকাটি যায়। এরপরে যদি এখানে লিখে ফেলো স্কোয়ারকে আবার কিউব, বুঝছো? আমাদের কিন্তু এরকম সূত্র আছে, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন করলে এক্স টু দি পাওয়ার এম এন, এভাবে ব্র্যাকেট দিয়ে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এখানে আমাদের স্কোয়ার আর কিউব গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এখানেও উপরে 1-এর পাওয়ার 3 করলে তো 1ই, নিচেও এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এটা কিন্তু কাটাকাটি, এটা কাটাকাটি থাকে কি 3 ইন্টু এই যে এখানে আবার মান বসাইতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ারের মান কত 5, 3 ইন্টু 5 ওই পাশে কত 125। তারপর দেখো এই যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 6 সমান কত 125, আর এটাকে 3 পাশে কত 15, 15কে ওই পার নিয়ে যাও, তাইলেই কিন্তু তোমার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 6 এর মান আমরা পেয়ে যাচ্ছি 110 হচ্ছে। 125 থেকে 15 বিয়োগ করলে 110। তাহলে যেটা দেওয়া ছিল সেটাকে এক দফা স্কোয়ার করলাম, তারপরে আরেক দফা কিউব করলাম, স্কোয়ার এবং কিউব মিলা এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল। তাহলে আশা করি সবগুলো ম্যাথ বুঝতে পারছি, অনুশীলনীটার সবগুলো অঙ্ক করে ফেলবে এবং 1 মাস অন্তর অন্তর অবশ্যই রিভিশন দিবা। তাহলে দেখবা ম্যাথে তুমি ইনশাল্লাহ অনেক ভালো পারফরমেন্স হবে এবং জিনিয়াস হয়ে যাবা। তো আশা করি পরবর্তী লেকচার আবার দেখা হবে ইনশাআল্লাহ।